লাইভ শুরু হয়েছে? শুরু হয়েছে লাইভ? আমার টেনশন এখন। আমার ফোনে তো এখন আসলোই না। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শীতের সন্ধ্যায় সবাইকে স্বাগতম স্বপ্নপূরণ বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর পক্ষ থেকে। লাইভে কতজন আছে? একটু ওয়েট করি, সবাই আসুক। আমার ফোনে কি হলো আজকে? ডাটাই দিচ্ছি। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবার কি অবস্থা? সবাই কই থেকে বলছেন তা একটু কমেন্ট করেন, আর সবাই আপনার বন্ধুদের মেনশন করে দেন। জি ভাইয়া কেমন আছেন? এই তো ভালো। সৌরভ পাল, জি ভাইয়া ভালো। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ফর অল। সবাই সবার বন্ধুদের একটু মেনশন করে দেন কে কই থেকে বলতেছেন, সবাই যাতে ক্লাসটা করতে পারে। আসসালামু আলাইকুম দাদা, কি অবস্থা? আবির কেমন আছো? সবাই একটু জয়েন করুক। 200 জন হলে আমরা ক্লাসটা শুরু করে দিব। সবাই বন্ধুদের মেনশন করে দেন, আর কে কই থেকে বলতেছেন কমেন্টে জানান। দুইশো জন হলে আমরা ক্লাসটা শুরু করে দিব। আজকে আমরা যে টপিক্সটা পড়বো ইম্পর্টেন্ট একটা টপিক্স। আচ্ছা, এটা থেকে একবারে প্রশ্ন সব বিশ্ববিদ্যালয়ে হবে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আর পড়বো আমরা অ্যাডজেক্টিভ, মানে প্রশ্ন এগুলো থেকে সব বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন হবেই। সবাই কই থেকে বলতেছেন একটু কমেন্টে জানান। ভাইয়া কেমন আছেন? জি ভাইয়া ভালো। কক্সবাজার ফ্রম গাজীপুর, আমি বগুড়া থেকে কুষ্টিয়া। সবার ফ্রেন্ডদের একটু মেনশন করে দেন, সবাই ক্লাসটা যাতে করতে পারে। SM নাসিম ইসলাম সাভার, জি ভাইয়া সবাই ক্লাসটাকে একটু মেনশন করে দেন যাতে সবাই ক্লাসটা করতে পারে। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া শেখ মোহাম্মদ সুমন, জি থ্যাংক ইউ সো মাচ। আপনার কি অবস্থা বলুন? জি ভাই তো ভালোই। আমরা ক্লাসটা শুরু করে দিব খুব দ্রুতই। 200 জন অ্যাড হলেই, 200 জন লাইভে আসলেই, এখন 162। আজকে আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টা পড়বো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, আর হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, সবচেয়ে ইম্পর্টেন্ট একটা আইটেম। জিয়াউর রহমান, জি ভাইয়া কেমন আছেন? জি ভাইয়া এই তো ভালো। আর ক্লাসটা হবে ইংলিশ পাওয়ারের সৌজন্যে। ক্লাসটা আমাদের আজকে হচ্ছে ইংলিশ পাওয়ার বইয়ের সৌজন্যে। বেস্ট একটা বই যার মধ্যে সব কিছু আছে, রিটেন প্লাস MCQ, যা চান আপনার জন্য সব কিছু আছে এটার মধ্যে। বেস্ট একটা বই হবে সেটা ইংলিশ পাওয়ার, রিটেন প্লাস MCQ সব কিছুই আছে। দেখি আমাদের এখন কতজন, সবাই একটু ফ্রেন্ডদের মেনশন করে দেন। চট্টগ্রাম, পাবনা, হাদিজা রুনা, হয় না কেন? জি ভাই এই তো, আমরা খুব দ্রুত শুরু করে দিব। আমার ফেভারিট টিচার ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। খাজিদা আনিকা, সাউথ কোরিয়া, কি অবস্থা শামসুল আঙ্কেল?
ঝাপসা দেখা যায়, একটু কম ক্লিয়ার দেখা যাচ্ছে বোধহয়। সবাই একটু কমেন্টে লেখেন ক্লিয়ার বোঝা যায় কিনা, সবাই একটু কমেন্টে লেখেন ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কিনা। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, আমরা এই টপিকসটা নিয়ে আজকে পড়ব। সবাই একটু কমেন্টে জানান ক্লিয়ার না, ক্লিয়ার না, অল ক্লিয়ার। জি ভাইয়া, সব কিছু ভাইয়া ঠিক আছে। এখন ক্লিয়ার? জি ভাইয়া, আচ্ছা ক্লিয়ার। তাহলে ভাই যে এখন আমরা স্টার্ট করে দিই। যার ফার্স্টে কি আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, যার ফার্স্টে একটু আমরা বেস থেকে শুরু করি। যার ফার্স্টে আমাদের একটু ভার্ব দেখতে হবে কোনটা কোন কোয়ালিটির ভার্ব। যার ফার্স্টে আমরা একটা লিস্ট দিয়ে দেই কোনটা কোনটা আমাদের জন্য সিঙ্গুলার ভার্ব। যার ফার্স্টে আমরা একটা লিস্ট দিয়ে দেই কোনটা কোনটা আমাদের জন্য সিঙ্গুলার ভার্ব। আমরা একেবারে এটা ফার্স্টে থেকে বেস থেকে শুরু করব, আর সব বিশ্ববিদ্যালয়ে এটা থেকে প্রশ্ন হবেই। সিঙ্গুলার ভার্ব কোনটা কোনটা? এই ভার্ব হলো আমাদের মোট 4টা সিঙ্গুলার ভার্ব। ইজ বলতে পারি, ওয়াজ আর হ্যাজ, আর একটা ভার্বের V1 প্লাস কি হতে পারে? ইজ বা ইয়েস। প্লুরাল ভার্ব আমাদের জন্য 4টা প্লুরাল ভার্ব আমাদের জন্য। যার ফার্স্ট এটা হলো আর, এরপর এটা ওয়ার, এরপর এটা হ্যাভ, তারপর এটা কি হচ্ছে আমাদের একটা V1। যার ফার্স্টে একটা আমরা 4 দিয়ে দিলাম কোনটা কোন কোয়ালিটির ভার্ব, কোনটা সিঙ্গুলার আর কোনটা প্লুরাল। ইজ বা একটা ওয়াজ বা একটা হ্যাজ, বাকি হতে পারে একটা ভার্ব প্লাস ইজ বা ইস, তার মানে ভার্ব 4টা কি হচ্ছে সিঙ্গুলার। আর বা একটা ওয়ার বা একটা হ্যাভ বা একটা V1, তার মানে সেম কি হচ্ছে আমাদের জানো প্লুরাল ভার্ব। সবাই কমেন্টে জানান বোঝা যায় কিনা, ক্লিয়ার কিনা। জি ভাইয়া ক্লিয়ার। নেট প্রবলেম, হ্যাঁ নেট প্রবলেম হলে তো সেটা তোমার, তাহলে তোমার ডাটা ইউজ করো। আজকে এটা থেকে একেবারে যা প্রশ্ন হতে পারে বা যা হয় একেবারে আমরা সব কিছু সলভ করে দিব। জি ভাইয়া যে ক্লিয়ার, জি ভাইয়া ক্লিয়ার। আচ্ছা তাহলে একেবারে আমরা ফার্স্ট একটা রুলস খেয়াল করি, যার ফার্স্টে একটু দিয়ে আমরা আর কি প্র্যাকটিস। রুলস নাম্বার 1 একটু প্র্যাকটিস কার কার হয় এটা একটু আমরা খেয়াল করতে পারি। রুলস নাম্বার 1 বা ফার্স্ট একটা প্রশ্ন তোমাদের আমি প্র্যাকটিস দেই, কার হয় এটা? ইদার I or he dash doing it, either I or he dash doing it। যার ফার্স্টে বলতে পারি am, বিতে আমাদের is, আর সিতে আমাদের are, দিতে বলতে পারি none। সবাই একটু কমেন্টে লেখেন কি উত্তরটা হচ্ছে। either I or he dash doing it, am নাকি is নাকি are নাকি none। সবাই কমেন্টে উত্তরটা দেন কি উত্তরটা হচ্ছে। সবাই একটু কমেন্টে উত্তরটা লেখেন এম নাকি ইজ নাকি আর নাকি নান। যার ফার্স্টে আপনাদের জন্য দিয়ে দিলাম একটা প্র্যাকটিস, দেখি কার কি অবস্থা, কি উত্তরটা দেন সবাই। জি ভাইয়া, ইজ ভাইয়া, ইজ, ইদার আই অর হি ড্যাশ ডুইং ইট, এম নাকি ইজ নাকি আর নাকি নান। জি ভাইয়া ইজ, স্মৃতি ইজ, সোহেল ইজ, জিয়াউর রহমান ইজ, নীলপদ্ম নীলাঞ্জনা ইজ, জান্নাতুল ফেরদৌস জ্যোতি ইজ। জি ভাইয়া থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ উত্তরগুলো সবার হচ্ছে, হ্যাঁ উত্তরটা এটার ইজ হচ্ছে। কেন উত্তরটা হচ্ছে ইজ? যার ফার্স্ট রুলসটা একটু খেয়াল করো। রুলস নাম্বার 1 থেকে আমরা শুরু করি একেবারে ফার্স্টে থেকেই। যার যা প্রবলেম সব কিছু ইনশাল্লাহ সলভ হয়ে যাবে। যার ফার্স্ট রুলসটাকে যদি একটু আমরা বলি, রুলস নাম্বার 1, রুলস নাম্বার 1টা আমাদের এই ধরনের হবে। রুলস নাম্বার 1টা যদি একটু আমরা বলি, রুলস নাম্বার 1 ফার্স্টে হতে পারে শুধু ইদার, তারপরে মাঝখানে সবসময় আমাদের কি থাকে একটা অর। আচ্ছা তারপরে শুধু নিদার, তার মানে এটা বলে মাঝখানে সেম কি থাকবে আমাদের জন্য একটা নর। আর ফার্স্টে যদি বলে একটা নট অনলি, তাহলে মাঝখানে সবসময় আমাদের জন্য কি হবে? বাট অলসো। তার মানে নট অনলি, এরপরে সেম কি হচ্ছে আমাদের জন্য একটা বাট অলসো। তার মানে এইটার ক্ষেত্রে আমাদের কি থাকে? ফার্স্টে বলে একটা সাবজেক্ট, তার মানে যে একটা ইদার বা একটা নিদার, বাকি হতে পারে একটা নট অনলি, তারপরে থাকতে পারে ফার্স্ট একটা সাবজেক্ট, তারপরে মাঝখানে যে একটা অর বা একটা নর বা সেম কি হতে পারে একটা বাট অলসো, তারপরে একটা থাকে সাবজেক্ট। তার মানে এটা হচ্ছে সেকেন্ড সাবজেক্ট। তাহলে কোশ্চেন হতে পারে ভাইয়া
হুইচ সাবজেক্ট ইজ দ্য মেইন সাবজেক্ট, তাহলে ফার্স্ট একটা প্রশ্ন হতে পারে ভাইয়া হুইচ সাবজেক্ট ইজ দ্য মেইন সাবজেক্ট, ফার্স্ট নাকি সেকেন্ড? ভাই তুমি সব সময় খেয়াল করবা অর থাকতে পারে, নর থাকতে পারে, বাকি থাকতে পারে একটা বাট অলসো, অর বা একটা নর, বাকি আমাদের একটা বাট অলসো, তারপর যে একটা সাবজেক্ট, তার মানে এইটাই আমাদের জন্য সব সময় মেইন সাবজেক্ট, মেইন সাবজেক্ট। আর ফার্স্ট যে একটা সাবজেক্ট, তার মানে এইটা সব সময় কি যাবে, বাদ যাবে। তাহলে ভাই আমরা একটু খেয়াল করি, অর থাকতে পারে বা একটা নর, বাকি থাকতে পারে একটা বাট অলসো, তারপরে যে একটা সাবজেক্ট, তার মানে এইটাই কি আমাদের জন্য একটা মেইন সাবজেক্ট। আর ফার্স্ট যে একটা সাবজেক্ট, তার মানে এইটা সেম কি যাচ্ছে আমাদের জন্য, বাদ চলে যাবে, বাদ। তাহলে যদি আমরা একটু যার ফার্স্টে একটু ফার্স্ট প্র্যাকটিসটা একটু দেখি, ইদার আই অর হি ড্যাশ ডুইং ইট, ড্যাশ কি ছিল আমাদের জন্য, ডুইং ইট, ইদার আই অর হি ড্যাশ ডুইং ইট, যার ফার্স্টে বলতে পারতো এম, বিতে আমাদের ইজ, আর সিতে আর, ডিতে কি বলতে পারতো নাম, একটাও না। আমরা ফার্স্ট একটা রুলসটা দেখি, আমরা কি রুলসটা দিয়েছিলাম, ইদার ড্যাশ ড্যাশ অর বা একটা নর হতে পারে, বাকি হতে পারে নট অনলি বাট অলসো, ফার্স্টে একটা থাকবে সাবজেক্ট, তার মানে ফার্স্ট সাবজেক্টটা সেম কি দেওয়া আছে আমাদের একটা আই, তার মানে আইটা কি আমাদের এখানে একটা ফার্স্ট সাবজেক্ট, কিন্তু ফার্স্ট সাবজেক্টটা কি হচ্ছে আমাদের জন্য, বাদ চলে যাচ্ছে, বাদ, তার মানে ফার্স্টে যে একটা আই, তার মানে এটা কি চলে যাচ্ছে আমাদের জন্য, বাদ চলে যাবে। তারপর যে একটা সাবজেক্ট হবে, তার মানে অর বা একটা নর বা একটা বাট অলসো, এরপর যে একটা সাবজেক্ট হবে, তার মানে এইটাই কি আমাদের জন্য মেইন সাবজেক্ট, অর বা একটা নর বা একটা বাট অলসো, তারপরে যে একটা সাবজেক্ট, তার মানে এইটা আমাদের জন্য মেইন সাবজেক্ট। তার মানে এখানে কি বলছে, অর তারপরে হি, তার মানে হি বললে সেম কি উত্তরটা হচ্ছে আমাদের জন্য ইজ। সবাই কমেন্টে জানান নিয়মটা বুঝতে পারছেন কিনা, সবাই একটু কমেন্টে লেখেন বুঝতে পারছেন কিনা। সবাই একটু কমেন্টে জানান নিয়মটা বুঝতে পারছেন কিনা। এর জন্য ইজ হচ্ছে, জি ভাইয়া, হ্যাঁ অর হতে পারে বা একটা নর বা একটা বাট অলসো, তারপরে যা থাকবে, তার মানে এইটাই কি হচ্ছে আমাদের মেইন সাবজেক্ট। আর ফার্স্ট যে একটা সাবজেক্ট, সেটা বাদ চলে যাবে সবসময়। সবাই কমেন্টে জানান বুঝতে পারছেন কিনা। বুঝছি ভাইয়া, জি ভাইয়া। তাহমিনা, হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। এস এম নাসিম ইসলাম, জি ভাইয়া বুঝতে পারছি। আর সবাই ফ্রেন্ডদের মেনশন করে দাও যাতে ক্লাসটা সবাই করতে পারে, বেস্ট একটা ক্লাস হবে এটা। প্লিজ শেয়ার করে দাও সবাই, ক্লাসটাকে সবাই শেয়ার করে দাও। বুশরা জাহান মিম, আসসালামু আলাইকুম ভাইয়া, জি ভাইয়া। আবির, বুঝবার পারছি, হ্যাঁ ভাইয়া, জি ভাইয়া বুঝতে পারছি, জি ক্লিয়ার ভাইয়া, অল ক্লিয়ার ভাইয়া। আচ্ছা তাহলে তাহলে তোমরা এই প্রশ্নটাকে একটু আর কি ট্রাই করো। নাইদার রহিম, নিদার রহিম নর, আচ্ছা নাইদার হি দিলাম, হি বা নর দে ড্যাশ মিসড দ্য ক্লাস, ড্যাশ মিসড দ্য ক্লাস, যার ফার্স্টে বলতে পারে এম, বিতে আমাদের ইজ, আর সিতে বলতে পারে আর, ডিতে আমাদের নান, নেন। সবাই কমেন্টে লেখেন কি উত্তরটা হবে। নিদার হি নর দে মিসড দ্য ক্লাস, কি উত্তরটা হচ্ছে, কি উত্তরটা হচ্ছে সবাই কমেন্টে জানান। আতিক মাহমুদ, ডান ভাইয়া, থ্যাঙ্কস। সোহেল, আর হবে ভাইয়া। ইরফান রানা, ভাইয়া কেন ইজ হবে। জান্নাতুল ফেরদৌস জ্যোতি, আর রুবেল আহমেদ ওয়াচিং। এস এম নাসিম ইসলাম, আর ভাইয়া, আর আচ্ছা। আব্দুল হালিম রাহাত, আর ভাইয়া। তাহমিনা, আর। আবুল হোসেন, আর। স্মৃতি, আর। আচ্ছা তাহলে ভাই আমরা এই প্রশ্নটাকে যদি একটু খেয়াল করতে পারি, নিদার হি নর দে, আমরা ফার্স্টেই বলছি অর হতে পারে বা নর হতে পারে বা কি হতে পারে একটা বাট অলসো, অর নর বা কি হতে পারে বাট অলসো, তারপরে যে একটা সাবজেক্ট, আমরা এইটাই কি হচ্ছে আমাদের জন্য একটা মেন সাবজেক্ট, তার মানে ফার্স্ট যে একটা সাবজেক্ট, তার মানে এইটা কি আমাদের জন্য বাদ, তার মানে ফার্স্ট সাবজেক্টটা কি হবে না, কাউন্ট হবে না। তার মানে এখানে কি বলছে আমাদের, নিদার হি নর দে, তার মানে এখানে কি বলছে আমাদের একটা হি, তার মানে হিটা কি আমাদের জন্য ফার্স্ট সাবজেক্ট, তার মানে ফার্স্ট সাবজেক্টটা কি আমাদের জন্য বাদ, ফার্স্ট সাবজেক্টটা আমাদের জন্য কাউন্ট হচ্ছে না। অর বা একটা নর বা একটা বাট অলসো, তারপর যে একটা সাবজেক্ট, তার মানে এইটাই কি আমাদের জন্য মেইন সাবজেক্ট, তার মানে নর, তারপরে সেম কি বলছে আমাদের একটা দে, তার মানে সবসময় কি হয়, দে আর, দে ইজ বা দে এম কখনো হয় না।
দে আর হচ্ছে, সবাই বুঝতে পারছো কিনা কমেন্টে জানাও। আমরা নেক্সট রুলসে যাব। সবাই ক্লাসটাকে শেয়ার করে দাও আর ফ্রেন্ডদের একটু মেনশন করো যাতে ক্লাসটা সবাই করতে পারে। আচ্ছা, একজনে বলছে রতন কুমার সাহা, জি ভাইয়া সেকেন্ড যে একটা সাবজেক্ট, তার মানে এটা যদি হি হতো তাহলে সেম কি উত্তরটা হতো আমাদের ইজ, তারপরে সেকেন্ড যে একটা সাবজেক্ট আই হলে সেম কি উত্তরটা হতো আমাদের জন্য এম হয়ে যেত। তার মানে খেয়াল করবো ভাই সেই কথাটা আমাদের জন্য অর বা একটা নর বা কি হতে পারে একটা বাট অলসো, তারপরে যে একটা সাবজেক্ট, তার মানে এইটাই কি আমাদের জন্য একটা মেন সাবজেক্ট, আর ফার্স্ট সাবজেক্টটা কি আমাদের জন্য সেটা বাদ চলে যাচ্ছে। ডান ভাইয়া, ইয়েস ডান ব্রাদার। বুঝলাম না কেন ভাইয়া, অর বা একটা নর বা একটা বাট অলসো, তারপরে যে একটা সাবজেক্ট, আমরা এটাই কি আমাদের জন্য মেন সাবজেক্ট, আর ফার্স্ট সাবজেক্টটা কি আমাদের জন্য বাদ চলে যাচ্ছে। ডান ভাইয়া ডান, জি থ্যাঙ্কস। আচ্ছা তাহলে ভাই আমরা এখন নেক্সট রুলসে যাই, রুলস নাম্বার 2-তে, রুলস নাম্বার 2-এ। আচ্ছা রুলস নাম্বার 2, রুলস নাম্বার 2 এর মধ্যে একটু আমরা যাই। আচ্ছা রুলস নাম্বার 2, আচ্ছা রুলস নাম্বার 2 তে যদি আমরা যাই, যার ফার্স্টে এই প্রশ্নটাকে একটু আমরা দেই সবাই, কার হয় এটা। দ্য নাম্বার অফ বয়েজ, দ্য নাম্বার অফ বয়েজ ড্যাশ মিসড দ্য ক্লাস, দ্য নাম্বার অফ বয়েজ ড্যাশ মিসড দ্য ক্লাস। ফার্স্টে বলতে পারে ইজ, আর বিতে কি উত্তরটা বলতে পারে আর। ফার্স্টে সবাই কমেন্ট করো কি উত্তরটা হচ্ছে। দ্য নাম্বার অফ বয়েজ ড্যাশ মিসড দ্য ক্লাস, ইজ নাকি আর, সবাই কমেন্ট করো। সবাই একটু কমেন্টে করো, দ্য নাম্বার অফ বয়েজ ড্যাশ মিসড দ্য ক্লাস, ইজ নাকি আর। আচ্ছা তোমাদের এখানে কি হ্যাজ কেন হবে ভাইয়া, যে উত্তরে সেম কি বলছে আমরা ইজ নাকি আর। দ্য নাম্বার অফ বয়েজ ড্যাশ মিসড দ্য ক্লাস, ইজ নাকি আর, দুইটা অপশনই দিছি। সবাই ক্লাসটা শেয়ার করে দাও। ফেরদৌস আহমেদ ফারদিন ইজ, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। মহিউদ্দিন মিয়া ইজ, তুমি তো নিয়মিত ক্লাস করো। দ্য নাম্বার সিঙ্গুলার, এস এম নাসিম ইসলাম, শুধু দ্য নাম্বার সিঙ্গুলার না। জিয়াউর রহমান কি বলছো আর। ইমতিয়াসী ঈশা ইজ, প্রিয়াঙ্কা রয় পুনাম ইজ, রাদরান রাকিব ইজ, জি ভাইয়া থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা তাহলে যদি আমরা, আচ্ছা এটার ক্ষেত্রে আমাদের ইজ উত্তরটা হচ্ছে, ইজটা আমাদের কেন হচ্ছে, দ্য নাম্বার অফ বয়েজ ইজ মিসড দ্য ক্লাস, তার মানে এখানে উত্তরটা কি হচ্ছে আমাদের জন্য ইজ হচ্ছে। রুলস নাম্বার 2 যদি একটু সবাই খেয়াল করেন, মানে খুবই টেস্টি একটা রুলস দিয়ে দেব, মজাদার একটা রুলস। টন বললে আমাদের টন, আমরা যে টপিকটা পড়তেছি তার নাম হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। রুলস নাম্বার 2 তার মধ্যে আমাদের টন যদি বলে, টন, টন মানে কি আমাদের জন্য TONE, টন, TONE, টন। টন প্লাস সবসময় হবে প্লুরাল নাউন, এরপরে যে একটা নাউন হবে সেটা সবসময় প্লুরাল হবে, প্লুরাল নাউন, কিন্তু তারপরে যে একটা ভার্ব হবে সেটা সবসময় সিঙ্গুলার ভার্ব হবে। আর ফার্স্টে আমরা একটা লিস্ট দিয়ে দিছি, সিঙ্গুলার ভার্ব হলো আমাদের 4টা, একটা ইজ, এরপর একটা ওয়াজ, তারপর একটা হ্যাজ, তারপর এটা কি ভার্বের V1 প্লাস এস বাই এস। প্রশ্ন হতে পারে ভাইয়া টন মানে কি, টন দিয়ে আপনি কি বোঝাচ্ছেন। টন যার ফার্স্ট ওয়ার্ডটা কি আমাদের জন্য একটা টি, তার মানে টি দিয়ে কি হবে দ্য নাম্বার অফ, টি দিয়ে কি হচ্ছে দ্য নাম্বার অফ। তারপরে কি আমাদের জন্য একটা ও, তার মানে ও দিয়ে কি হচ্ছে ওয়ান অফ দ্য, ওয়ান অফ দ্য। তারপরে যে একটা এন, তার মানে এটা দিয়ে হচ্ছে নাইদার অফ দ্য বা নিদার অফ দ্য। তারপরে যে একটা ই, তার মানে এটা দিয়ে হচ্ছে ইচ অফ দ্য, বাকি হতে পারে আইদার অফ দ্য, ইচ অফ দ্য বাকি হতে পারে ইদার অফ দ্য। তার মানে এই সব মিলে কি হচ্ছে আমাদের একটা টন। যার ফার্স্ট ওয়ার্ডটা টি, তার মানে এটা দিয়ে কি হচ্ছে দ্য নাম্বার অফ, ও তার মানে এটা দিয়ে কি হচ্ছে ওয়ান অফ দ্য, এন তার মানে এটা দিয়ে হচ্ছে হাইদার অফ দ্য, এরপরে যে একটা ইস আর এটা দিয়ে হচ্ছে ইচ অফ দ্য, বাকি কি হতে পারে আমাদের সাথে ইদার অফ দ্য। এই সবগুলো থাকলে, সবগুলো থাকলে তারপরে যে একটা নাউন হবে সেটা সবসময় প্লুরাল নাউন, কিন্তু ভার্ব যেটা হবে সেটা সবসময় সিঙ্গুলার, নয় ইজ হবে বা একটা ওয়াজ বা একটা হ্যাজ বা একটা ভার্ব প্লাস কি হবে আমাদের একটা এস বাই এস হবে।
তাহলে আমরা এই প্রশ্নটাকে যদি একটু বলি, ওয়ান অফ দ্য বয়েজ ড্যাশ লেজি। এই প্রশ্নটাকে যদি আমরা একটু সলভ করি, ওয়ান অফ দ্য বয়েজ ড্যাশ লেজি, ফার্স্ট অপশনে বলতে পারে ইজ, আর বিতে কি বলতে পারে আমাদের আর। ফার্স্টে কি বলছে আমাদের, ওয়ান অফ দ্য বয়েজ ড্যাশ লেজি, তার মানে এইটার মধ্যে কি বলছে আমাদের বয়েজ শব্দটা কিন্তু খেয়াল করুন। আচ্ছা, সব স্টুডেন্ট খেয়াল করে এখানে কি বলছে বয়েজ, তার মানে সে কি উত্তরটা দিয়ে আসে আর, না তা হচ্ছে না, আমরা টন দেখবো, টন ওয়ার্ডটা আমাদের আছে কিনা, টি বা একটা ও বা একটা এন বাকি আমাদের একটা ই, তার মানে এখানে কি দেওয়া আছে আমাদের ও, তার মানে এটা দেখি হচ্ছে ওয়ান অফ দা, তার মানে এখানে কি দেওয়া আছে আমাদের ওয়ান অফ দা। তারপরে যে একটা নাউন হবে সেটা কি হবে আমাদের জন্য প্লুরাল, কিন্তু যেটা ভার্ব হবে এটা কি আমাদের সিঙ্গুলার। তারপরে যে একটা নাউন কি বলছে আমাদের বয়েজ, তার মানে এটা হচ্ছে প্লুরাল, বাট যে একটা ভার্ব হবে তার মানে এটা কি হচ্ছে আমাদের সিঙ্গুলার, তার মানে ভার্বটা আমাদের জন্য কি হচ্ছে ইজ, উত্তরটা হচ্ছে ইজ। সবাই বুঝতে পারছো কিনা একটু কমেন্টে জানাও, সবাই বুঝতে পারছো কিনা একটু কমেন্টে জানাও। টন নিয়মটা সবাই বুঝতে পারছো কিনা কমেন্টে জানাও। সাদিয়া আফরিন ইজ, ভাইয়া অফের আগের সাবজেক্ট বসাই তাহলে, জি ভাইয়া হ্যাঁ সেম রুলস অফ সোহেল, জি ভাইয়া জি। আতিক ইজ, জোস রুলস, এস এম নাসিম ইসলাম, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। সবাই ক্লাসটাকে শেয়ার করে দাও আর সবাই ফ্রেন্ডদের একটু মেনশন করো, আজকে ক্লাসটা সবাই অনেক কিছুই শিখতে পারবে ইনশাল্লাহ। ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার, ডান, জি ভাইয়া ক্লিয়ার। আচ্ছা, টন বললে টন দিয়ে কি হচ্ছে আমাদের, যার ফার্স্ট একটা দা নাম্বার অফ, বাকি হতে পারে ওয়ান অফ দা, বা হতে পারে নিদার অফ দা, বাকি হতে পারে ইচ অফ দা, বা হতে পারে ইদার অফ দা, এই সব মিলে হচ্ছে আমাদের টন। এই সবগুলোর পরে সবসময় হবে প্লুরাল নাউন, বাট যে একটা ভার্ব হবে সেটা হবে সিঙ্গুলার, নয় ইজ হবে বা ওয়াজ বা হ্যাজ বা একটা ভি ওয়ান প্লাস কি আমাদের একটা এস বাই এস হবে। জি ভাই ক্লিয়ার। আর কে নয়ন, আর কে, জি ভাই বুঝতে পারছি, নীলাকাশ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এটাকে যদি ভাই আমরা একটু, তাহলে আমরা ফার্স্ট প্রশ্নটা কি দিয়ে দিছিলাম, টন নিয়ে যেহেতু আমাদের ছিল, ফার্স্ট প্রশ্নটা আমাদের ছিল দ্য নাম্বার অফ বয়েজ, দ্য নাম্বার অফ বয়েজ ড্যাশ ডুইং ইট। এই সিস্টেমে যদি কোনো প্রশ্ন বলে দ্য নাম্বার অফ বয়েজ ড্যাশ ডুইং ইট, যেমন ফার্স্টে বলতে পারে শুধু ওয়াজ, আর বিতে কি বলতে পারে আমাদের আর দ্য নাম্বার অফ বয়েজ ড্যাশ ডুইং ইট, নয় বলতে পারে বয়েজ, বাকি বলতে পারে স্টুডেন্টস বলতে পারে। আচ্ছা, দ্য নাম্বার অফ বয়েজ, সব স্টুডেন্ট খেয়াল করে, ভাই আমি খেয়াল করছি সে এখানে কি বলছে বয়েজ বলছে, তার মানে সে বয়েজ দেখেই কি উত্তরটা দিয়ে আসে ওয়ার দিয়ে আসে, কিন্তু না তা কিন্তু হচ্ছে না, মানে তোমার খেয়াল করতে হবে এই রুলসটা আমাদের আছে কিনা, টনের রুলসটা আমাদের হচ্ছে কিনা। তার মানে টন যার ফার্স্ট ওয়ার্ডটা কি আমাদের একটা টি, এটা দিয়ে কি হচ্ছে দা নাম্বার অফ, তার মানে এখানেও কি বলছে আমাদের দা নাম্বার অফ, তারপরে যে একটা নাউন হবে এটা সব সময় প্লুরাল নাউন হবে, তার মানে এখানে বয়েজ, তার মানে এটা কি হচ্ছে একটা প্লুরাল নাউন, বাট তারপরে যে একটা ভার্ব হবে সেটা সব সময় স্যার সিঙ্গুলার হবে, তার মানে সিঙ্গুলার ভার্ব হলো আমাদের চারটা, ইজ বা একটা ওয়াজ বা একটা হ্যাজ, বাকি আমাদের একটা ভি ওয়ান প্লাস এস বাই এস, তার মানে উত্তরটা কি হবে ওয়াজ হবে। সবাই বুঝতে পারছো কিনা কমেন্টে জানাও, সবাই বুঝতে পারছো কিনা একটু কমেন্টে জানাও। শশী আহমেদ, কি ভাইয়া ক্লাসটা ভালো হচ্ছে, থ্যাংক ইউ ভাইয়া, তুমি তো আমার প্রাইভেট ব্যাচের স্টুডেন্ট। শাহরিয়ার ইসলাম ওয়াস, তৃষা মোনা ওয়াস, জান্নাতুল ফেরদৌস জ্যোতি ইয়েস ব্রাদার, জি সবাই বুঝতে পারেন কিনা, টন বললে আমাদের টন, জি ভাইয়া ক্লিয়ার ক্লিয়ার, জি ভাইয়া মেক ক্লিয়ার, নাসিম খান ইয়েস ব্রো, ডান ভাইয়া। সবাই ক্লাসটাকে শেয়ার করে দাও, 300টা শেয়ার চাই, তাহলে নেক্সট ক্লাসটা নিব। সবাই ক্লাসটাকে শেয়ার করে দাও একটু সবাই। মহিউদ্দিন মিয়া, লাভ ইউ ভাইয়া, লাভ ইউ টু মাচ, লাভ ইউ টু। আব্দুল্লাহ মোহন, জি ভাইয়া, আচ্ছা থ্যাংক সবাই, হ্যাঁ ডান ভাইয়া, জি ভাইয়া ডান। আচ্ছা, হার মানে আমরা টন বলছিলাম, টন তার মধ্যে কি ছিল দা নাম্বার অফ ছিল, টন যার মধ্যে কি ছিল আমাদের দা নাম্বার অফ ছিল, কিন্তু আচ্ছা এখানে কি ছিল আমাদের দা নাম্বার অফ, তার মানে একেবারে স্টার দিয়ে 3 স্টার দিয়ে নিয়ে নেন, মানে প্রশ্নের মধ্যে এ নাম্বার অফ থাকলে, তার মানে যদি বলতো আমাদের আচ্ছা এটার মধ্যে বলছিল আমাদের দা নাম্বার অফ, কিন্তু প্রশ্নের মধ্যে এ নাম্বার অফ বললে, মানে এখানে একবারে লাল কালি দিয়ে 3 স্টার দিয়ে নেন,
নোটাবেনি বা বিশেষ দ্রষ্টব্য, কিন্তু এ নাম্বার অফ বললে, এ নাম্বার অফ থাকলে তারপরে যে একটা নাউন হবে সেটাও সবসময় হবে প্লুরাল। তার মানে খেয়াল করতে হবে, এ নাম্বার অফ থাকলে তারপরে যে একটা নাউন হবে, আচ্ছা এই সিস্টেম আমরা লিখি, এ নাম্বার অফ থাকলে প্লুরাল নাউন আর কি হবে, প্লুরাল ভার্ব হবে। এরপর হবে প্লুরাল নাউন, তারপরে কি হবে, একটা প্লুরাল ভার্ব হবে। প্লুরাল নাউন আর কি হবে, প্লুরাল ভার্ব হবে। এই ভার্ব আমাদের চারটা, আর একটা ওয়ার একটা হ্যাভ, বাকি আমাদের জন্য একটা V1 হবে। আমরা জাস্ট খেয়াল করব, যার ফার্স্টে যদি কি বলে দা নাম্বার অফ, তাহলে ভার্বটা হচ্ছে সিঙ্গুলার। আর যদি প্রশ্নের মধ্যে যদি এ নাম্বার অফ থাকলে তারপরে যে একটা নাউন হবে সেটাও প্লুরাল, আর ভার্বটা কি হবে, প্লুরাল হবে। তার মানে এই প্রশ্নটাকে যদি আমাদের এই সিস্টেমে বলতো এ নাম্বার অফ বয়েস, মানে এখানে কোনো দা নাই, ফার্স্টে কি বলছে, এ নাম্বার অফ, এ নাম্বার অফ বয়েস ড্যাশ ডুইং ইট। এই প্রশ্নটা যদি আমাদের এই সিস্টেমে থাকতো, এ নাম্বার অফ বয়েস ড্যাশ ডুইং ইট, এ নাম্বার অফ বয়েস ড্যাশ ডুইং ইট, ফার্স্টে বলতে পারতো আপনাকে ইজ, আর বিতে কি বলতে পারতো আপনাকে আর। আমরা ফার্স্ট রুলসে দিয়েছিলাম টন বললে টি ছিল ওইটার মধ্যে, তার মানে টি দিয়ে কি ছিল আমাদের, দা নাম্বার অফ ছিল। কিন্তু আমরা দিয়েছি কিন্তু, যেটা প্রশ্নের মধ্যে যদি কি বলে এ নাম্বার অফ থাকলে কিন্তু যে একটা রুলস সেটা কি হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু তার মানে প্রশ্নের মধ্যে কি বলছে, এ নাম্বার অফ, তারপরে যে একটা নাউন হবে সেটাও প্লুরাল, তারপরে যে একটা ভার্ব হবে সেটাও সবসময় কি হবে, প্লুরাল ভার্ব হবে, নয় আর বা একটা ওয়ার বা একটা হ্যাভ, বাকি হবে একটা V1 হবে। তার মানে এখানে উত্তরটা কি হচ্ছে আমাদের জন্য, আর হচ্ছে। একটু বুঝতে পারছো কিনা সবাই কমেন্টে জানাও। আর বর্ষা সরকার, আর জি ভাইয়া, SM হাসিম ইসলাম, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আচ্ছা আর জি ভাইয়া, আর 100%। সবাই বুঝতে পারছো কিনা একটু কমেন্টে জানাও। এ নাম্বার থাকলে যে একটা নাউন এটা সিঙ্গুলার হতে পারে, না 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 ভাই, প্রশ্নের মধ্যে যদি বলে এ নাম্বার অফ তারপরে যে একটা নাউন হবে সেটা সবসময় কি হতে হবে, প্লুরাল নাউন হতে হবে, একটা প্লুরাল নাউন আর কি হবে, প্লুরাল ভার্ব হবে। সবাই কমেন্টে জানান বুঝতে পারছেন কিনা। ভাইয়া আমার কমেন্ট পড়েন না কেন, মিথিলা মিলি, জি ভাই এত তোমার কমেন্ট পড়লাম। নূর, জি ভাইয়া বুঝতে পারছি। নাসিম ডান, শুভ বুঝছি ভাইয়া, দাস বুঝছি, ইয়েস ভাইয়া। আর কে, নয়ন আর কে, জি ভাইয়া থ্যাংক ইউ সো মাচ। ক্লাসটাকে শেয়ার করে দাও সবাই, 300 শেয়ার চাই অ্যাটলিস্ট এটা। রাব্বি হোসেন, আর ভাইয়া, আর জি ভাইয়া বুঝতে পারছি, জি ভাইয়া। তাহলে আমরা রুলস নাম্বার 3 দেখবো এবার। রুলস নাম্বার 3 নেন। আচ্ছা শেয়ার ডান ভাইয়া, জি থ্যাঙ্কস। সবাই শেয়ার করে দেন আর ফ্রেন্ডদের একটু সবাই মেনশন করে দেন। আচ্ছা রুলস নাম্বার 3 একটু আমরা দেখি এখন। রুলস নাম্বার 3, এটা থেকেও কিন্তু অনেকটা প্রশ্ন হতে পারে। তার মানে এটা যে আপনার একটা বেস বা একটা ভিত্তি স্ট্রং করে ফেলবো অনেকটা। রুলস নাম্বার 3 এখন আমাদের জন্য। আচ্ছা রুলস নাম্বার 3, যদি আমাদের জন্য স্যান বলে, স্যান, SANE, স্যান, স্যান যদি বলে তারপরে যেটা ভার্ব হবে সেটাও সবসময় সিঙ্গুলার হবে। স্যান বললে তারপরে যে একটা ভার্ব হবে সেটাও সবসময় কি হবে আমাদের জন্য, সিঙ্গুলার হবে। আর এই ভার্বই আমাদের চারটা, ইজ হতে পারে বা ওয়াজ বা একটা হ্যাজ বা একটা V1 প্লাস কি হতে পারে, S/S হতে পারে। এখন কোশ্চেন হতে পারে ভাইয়া স্যান মানে কি, SANE, স্যান মানে ভাইয়া কি, যার ফার্স্ট ওয়ার্ড থেকে আমাদের জন্য এস, তার মানে এস দিয়ে কি হচ্ছে আমাদের সামবডি হতে পারে, নয় সামবডি বা হতে পারে সামওয়ান। তারপরে এখানে আমরা এই সিস্টেমে লিখি সাম দিয়ে একটা প্লাস দিব, সেটা সামবডি হতে পারে বা সেটা সামওয়ান বা সেটা কি হতে পারে, সামথিং হতে পারে। স্যান এস, আচ্ছা নয় সামবডি বা একটা সামওয়ান বা সেম কি হতে পারে, একটা সামথিং এ, তার মানে এটা দিয়ে হতে পারে এনিবডি বা হতে পারে এনিওয়ান বা কি হতে পারে এনি থিঙ্ক হতে পারে। আর এন দিয়ে হতে পারে নোবডি বা হতে পারে আমাদের নো ওয়ান বা কি হতে পারে নাথিং। তারপরে একটা ই, তার মানে এটা দিয়ে হতে পারে এভরিবডি, নয় হতে পারে এভরিবডি বা এভরিওয়ান বা কি হতে পারে এভরিথিং। তার মানে স্যান দিয়ে আমরা কি দিয়ে দিছি না, একটা সাম বা একটা অ্যানি বা একটা নো বা কি হতে পারে একটা এভরি।
না একটা সাম বা একটা অ্যানি বা একটা নো বা একটা সাথে এভরি, হার সাথে যুগ হতে পারে, না একটা বডি বা একটা ওয়ান, বাকি আমাদের একটা থিং। তার মানে সেন দিয়ে আমরা যা দিছি এই সবগুলোর পরে যে একটা ভার্ব হবে সেটা সবসময় সিঙ্গুলার হতে হবে, নয় ইজ বা একটা ওয়াজ বা একটা হ্যাজ বা একটা ভি ওয়ান প্লাস কি হবে ইজ বা ইয়েস হবে। তাহলে এই প্রশ্নটা একটু সবাই একটু ট্রাই করেন। এভরিথিং, এভরিথিং, এভরিথিং ড্যাশ পারফেক্ট, এভরিথিং ড্যাশ পারফেক্ট। ফার্স্টে বললো শুধু ওয়াজ আর বিতে বললো ওয়ার। না, সবাই একটু কমেন্টে জানান কি উত্তরটা হচ্ছে, সবাই একটু কমেন্টে জানান। এভরিথিং ওয়াজ না, কি উত্তরটা হচ্ছে এ নাকি বি, ওয়াজ নাকি ওয়ার? সবাই কমেন্টে জানাও। জিয়াউর রহমান ওয়াজ, তাহমিদা ওয়াজ, জি ভাইয়া, তার মানে সবাই বুঝতে পারছেন। প্রিয়াঙ্কা পুনাম ওয়াজ, জান্নাতুল ফেরদৌস জুথি ওয়াজ, আব্দুল হালিম রাহাত ওয়াজ, শাহাদাত শুভ ওয়াজ, এস এম নাসিম ইসলাম ওয়াজ, রাদরান রাকিব ওয়াজ, মেঘ ওয়াজ, সিদ্ধার্থ শাহ ওয়াজ, জুই আক্তার ওয়াজ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, ক্লাসটাকে শেয়ার করে দাও সবাই। তাহলে সেম কি উত্তরটা হচ্ছে আমরা সেন দিয়ে দিছি, নয় সামবডি বা উত্তরটা হতে পারে সামবডি বা সামওয়ান, বাকি হতে পারে সামথিং বা হতে পারে এনিবডি বা এনিওয়ান বা এনিথিং, বাকি হতে পারে আমাদের এভরিবডি বা এভরিওয়ান, বাকি হতে পারে এভরিথিং। এই সবগুলো থাকলে তারপরে যে একটা ভার্ব হবে সেটাকে আমাদের সিঙ্গুলার। তার মানে এখানে কি বলছে এভরিথিং বলছে, তার মানে এখানে কি দিয়ে দিচ্ছে আমরা, নয় হতে পারে এভরিবডি বা হতে পারে এভরিওয়ান, বাকি হতে পারে এভরিথিং, তারপরে যে একটা ভার্ব হবে সেটা সবসময় কি আমাদের জন্য সিঙ্গুলার। তার মানে সিঙ্গুলার ভার্ব হলো আমাদের চারটা, একটা ইজ বা একটা ওয়াজ বা একটা হ্যাজ বা একটা ভি ওয়ান প্লাস কি আমাদের একটা ইজ বেস। তাহলে কি উত্তরটা হচ্ছে আমাদের জন্য ওয়াজ হয়ে যাচ্ছে উত্তরটা। সবাই কমেন্টে জানান বুঝতে পারছেন কিনা। রুলস নাম্বার 3 সবাই বুঝতে পারছেন কিনা একটু কমেন্টে জানান। আতিশ বিশ্বাস ওয়াজ, জি ভাইয়া। জুয়েল দাস দুর্জয় ওয়াজ, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। সবাই একটু কমেন্টে জানান রুলস নাম্বার 3 সবাই বুঝতে পারছেন কিনা। তাহলে আমরা নেক্সট রুলসে যাব। জিয়াউর রহমান, জি ভাইয়া, থ্যাংকস। ইশুতি ইসলাম ওয়াজ, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। তামান্না ইসলাম, জি। রুল 3 ক্লিয়ার। রোমানা নূর, জি ভাইয়া, থ্যাংকস। সবাই ফ্রেন্ডদের একটু মেনশন করে দেন। আরে আমার কমেন্টগুলো কই যায়। আতিক, জি ভাইয়া, থ্যাংকস অনেক। শাহাদাত শুভ, বুঝছি ভাইয়া, জি ভাইয়া বুঝছি। রাতধান রাকিব, দুষ্টমি করো। আইসিটি ক্লাস কবে? জি ভাইয়া, এটা দিয়ে দেবো আমরা ডেট শিডিউল। সাদরা মেক ডান ভাইয়া, জি ভাইয়া, মজার সব রুলস। তার মানে ভাই আমরা একটু খেয়াল করি, স্ট্যান্ড শব্দটা যদি থাকে সামবডি বা সামওয়ান বা সামথিং বা একটা এনিবডি বা একটা এনিওয়ান, বাকি থাকতে পারে এনিথিং, এই সকল ওয়ার্ডগুলো হলে তারপরে যে একটা ভার্ব হবে সেটা কি আমাদের সিঙ্গুলার। আচ্ছা, রুলস নাম্বার 4 তাহলে একটু আমরা দেখতে পারি। রুলস নাম্বার 4, রুলস নাম্বার 4, এই প্রশ্নটা একটু আমি সবাইকে আগে দেবো প্র্যাকটিস কার হয় এটা দেখি। ফার্স্ট একটা ব্রেন টেস্ট মনে করেন যে দিব। টু সলভ অল প্রবলেমস, টু সলভ অল প্রবলেমস, সব সমস্যাকে সমাধান করা। টু সলভ অল প্রবলেমস ড্যাশ নট অ্যান ইজি টাস্ক, এটা সহজ কোনো কাজ নয়। আচ্ছা, টু সলভ অল প্রবলেমস ড্যাশ নট অ্যান ইজি টাস্ক, ফার্স্ট অপশনে ইজ আর বিতে বলতে পারতো আর। নেন সবাই একটু কমেন্টে জানান কি উত্তরটা হচ্ছে, সবাই একটু কমেন্টে জানান কি উত্তরটা হচ্ছে। আমার কমেন্ট পড়েন না ভাইয়া। তাসফিয়া সিমতি, জি ভাইয়া। আচ্ছা, আতিক আহমেদ, জি ভাইয়া, এটা একটু আগে ট্রাই করেন। টু সলভ অল প্রবলেমস, টু সলভ অল প্রবলেমস ড্যাশ নট অ্যান ইজি টাস্ক, ইজ নাকি আর? সবাই কি উত্তরটা দিচ্ছেন? ইজ নট এনি টাস্ক, ইজ ভাইয়া, ইজ ভাইয়া, জি ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আমাদের এক্সাম কবে থেকে আরম্ভ করেন ভাইয়া? জি ভাই, আমরা খুব দ্রুতই নোটিশ দিয়ে শুরু করে দিব। আচ্ছা, ফারহান আহমেদ ইস, মহিউদ্দিন মিয়া ইস, মহিউদ্দিন মিয়া ইস, প্রশান রয় আর। আচ্ছা, আসমা রিমা ইস, শাহরিয়ার হোসেন ইস,
সাদ্দাম মল্লিক ইজ। আচ্ছা কি উত্তরটা হচ্ছে একটু আমরা দেখি। জিয়াউর রহমান ইজ, জসিম রানা আর, জি ভাইয়া থ্যাঙ্কস। আসমা রিমা এ হবে, ইজ হবে জি ভাইয়া। রাদরান রাকিব ইজ, আচ্ছা ইজ। সান্দিয়া মেঘ ইজ হবে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। হামিয়া ইসলাম ইজ, সাইফুল ইসলাম ওয়াচিং। কি অবস্থা বন্ধু? আচ্ছা ইনফিনিটি প্লাস কি আমাদের জন্য ভার্ব সিঙ্গুলার, থ্যাংক ইউ সো মাচ রিয়াদ। আচ্ছা এই প্রশ্নটাকে যদি ভাই আমরা তাহলে একটু খেয়াল করতে পারি, টু সলভ অল প্রবলেমস ড্যাশ নট অ্যান ইজি টাস্ক, তার মানে এইটার ক্ষেত্রে কি উত্তরটা হচ্ছে আমাদের জন্য ইজ হচ্ছে। ক্যান হলো ভাইয়া ইজ, ফার্স্টে কি বলছে আমাদের টু সলভ, আর টু সলভটা কি হচ্ছে আমাদের জন্য একটা ইনফিনিটিভ, তারপর যে একটা ভার্ব হবে সেটা সবসময় কি হবে সিঙ্গুলার হবে। একেবারে আমি সহজ করে একটা রুলস দিয়ে দিই, অস্থির একটা রুলস দেবো একেবারে সহজ একটা রুলস, সহজ। তাহলে এইটাকে একটু আমরা যদি বলি রুলস নাম্বার 4 আমাদের এখন এটা রুলস নাম্বার 4। কেউ যদি জিনি বলে, জিনি মানে কি GENI জিনি, এরপরে যে একটা ভার্ব হবে GENI জিনি, এরপরে যে একটা ভার্ব হবে সেটা সবসময় সিঙ্গুলার ভার্ব হবে, এরপরে যে একটা ভার্ব হবে সেটা সবসময় সিঙ্গুলার ভার্ব হবে। তার মানে কি ভার্বটা হবে সেটা ইজ হবে বা একটা ওয়াজ হবে বা একটা হ্যাজ বা একটা V1 প্লাস কি হবে এস বাই এস হবে। জিনি মানে কি, যার ফার্স্ট ওয়ার্ডটাই কি আমাদের জন্য যে, তার মানে এটা দিয়ে কি হচ্ছে জেরান্ট, তার মানে জেরান্ট মানে কি আমাদের ভার্বের V1 প্লাস আইএনজি। আচ্ছা ই, তার মানে এটা দিয়ে কি হতে পারে ইচ বা হতে পারে এভরি, ইচ বা আমাদের এভরি। তারপরে একটা এন, তার মানে এটা দিয়ে হতে পারে শুধু নিদার। তারপরে যে একটা আই, তার মানে এটা দিয়ে কি হতে পারে ইনফিনিটিভ, আর ইনফিনিটিভ মানে কি আমাদের জন্য একটা 2 প্লাস V1, 2 প্লাস কি আমাদের একটা V1। এই চারটা যদি থাকে না একটা জিরান্ট বা একটা ইচ বা একটা এভরি বা একটা নিদার বা কি হতে পারে একটা ইনফিনিটিভ, তার মানে এই সব মিলে কি হচ্ছে আমাদের জন্য একটা জিনি। তারপর যে একটা ভার্ব হবে সেটা সবসময় কি হবে সিঙ্গুলার ভার্ব হবে, ইজ হবে বা একটা ওয়াজ বা একটা হ্যাজ বা কি হবে একটা ভার্ব প্লাস কি আমাদের জন্য এস বাই এস হবে। তাহলে এই প্রশ্নটাকে সব স্টুডেন্ট যা খেয়াল করে টু সলভ অল প্রবলেমস, তার মানে সে ফার্স্টে খেয়াল করে কি বলছে এখানে অল প্রবলেম, সব সমস্যার কথা বলছে। তার মানে সে খেয়াল করে টু সলভ অল প্রবলেম, সব সমস্যাকে সমাধান করা। সে যখনই খেয়াল করে অল প্রবলেম, সে চোখ বুঝে উত্তরটা কি দিয়ে দেয় আর দিয়ে দেয়, কিন্তু ভুল হচ্ছে আর এখানে উত্তরটা হবে না, ভুল সেটা ভুল। আমরা এই রুলসটা খেয়াল করব, যদি কি বলে আমাদের জিনি না একটা জিরান্ট বাকি হতে পারে ইচ বা একটা এভরি বা একটা নিদার বাকি হতে পারে একটা ইনফিনিটিভ, তার মানে ইনফিনিটিভ মানে কি হচ্ছে আমাদের জন্য একটা 2 প্লাস B1। ফার্স্টে কি বলছে টু সলভ, তার মানে 2 প্লাস কি আমাদের একটা B1, এইটার নামটাই কি আমাদের জন্য ইনফিনিটিভ। ইনফিনিটিভ হলে তারপরে যে একটা ভার্ব হবে সেটা সবসময় কি হবে সিঙ্গুলার হবে, ইজ বা ওয়াজ বা হ্যাজ বা একটা V1 প্লাস এস বা এস। তার মানে কি উত্তরটা হচ্ছে আমাদের জন্য ইজ হচ্ছে। সবাই বুঝতে পারছো কিনা কমেন্টে জানান। ভাই আমার কমেন্টটা দেখা যায় না, শাহরিয়ার হ্যাঁ জি ভাইয়া, জিনি রোল ওয়াও, সাদিয়া আফরিন ইজ। ভাইয়া কমেন্ট পড়েন না কেন? MST সাদিয়া জি ভাই এই তো বললাম। হ্যাঁ দাদা প্রশান রয়, সাদিয়া তোমার কমেন্ট তো বললামই ভাইয়া। সবাই একটু জানান রুলস নাম্বার 4 সবাই বুঝতে পারছেন কিনা। যিনি বললে নয় হতে পারে একটা জিরান বা একটা ইজ বা একটা এভরি বা একটা নিদার বা কি হতে পারে একটা ইনফিনিটিভ, এরপর যে একটা ভার্ব হবে সেটা সবসময় সিঙ্গুলার হতে হবে। সবাই কমেন্টে জানান বুঝতে পারছেন কিনা। হ্যাঁ ভাইয়া বুঝছি। ইশরাক সেরা ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। নাসিম ইসলাম, সোহান দেওয়ান ওয়াচিং জি ভাইয়া, এত লেট কেন? সোমাইয়া জাহান জেমি এক্সেলেন্ট ভাইয়া। সিদ্ধার্থ শাহ অসাম জি ভাইয়া বুঝছি। কমেন্টে জানাও বুঝতে পারছো কিনা রুলস নাম্বার 4। আর ক্লাসটাকে সবাই ভাই একটু শেয়ার করে দাও, ক্লাসটাকে সবাই একটু শেয়ার করে দাও যাতে সবাই ক্লাসটা করতে পারে। এত সুন্দর রুলস কেমনে বানাইছেন জি ভাইয়া। এই সবগুলো রুলস, এই জোর সুন্দর সুন্দর রুলস, এই সবগুলো একবারে এই বইটার মধ্যে সব কিছু আছে। বেস্ট একটা বই এটা, সব কিছু আছে এটার মধ্যে, MCQ প্লাস রিটেন সব রুলস এটার মধ্যে আছে একবারে জোস। টন বন স্যান ভাই আপনি যাই বলেন সব কিছু রুলস একবারে এই বইটার মধ্যে আছে। ইংলিশ পাওয়ার সব রুলস আছে আমার, একেবারে সুন্দর একটা বই এটা, ফার্স্ট কোয়ালিটির একটা বই।
অসাধারণ ক্লাস ভাইয়া, জি ভাইয়া বুঝছি, অস্থির ক্লাস ভাইয়া। আচ্ছা আমার কমেন্ট পড়েন না। আচ্ছা রূপামণি, আজকের ক্লাসটার নাম দেন জোকস ক্লাস। জি ভাইয়া, জি ভাইয়া বুঝছি, জোকস ক্লাস। আচ্ছা তার মানে আমরা বলি একটু, তার মানে কি পড়ছে আমরা, একটা যিনি, একটা জিরান্ট হতে পারে, বা একটা ইচ, বা একটা এভরি, বা একটা নিদার, বাকি হতে পারে একটা ইনফিনিটিভ। এরপর যে একটা ভার্ব হবে সেটা সবসময় কি আমাদের জন্য সিঙ্গুলার ভার্ব হবে। ইজ বা একটা ওয়াজ বা একটা হ্যাজ বা প্লাস কি হবে একটা বিহন প্লাস এস বাই এস। আচ্ছা আমরা টু প্লাস বিয়ন দিয়ে আমরা একটা দেখলাম। এরপর আমরা দেখি একটা ভার্ব প্লাস আইএনজি নিয়ে যদি বলি, কেউ যদি ভাই আমাদের বলে রিডিং বুকস, বই পড়া, রিডিং বুকস ড্যাশ মাই হ্যাবিট, বই পড়া আমার অভ্যাস। রিডিং বুকস ড্যাশ মাই হ্যাবিট, ফার্স্টে বলতে পারে নাম্বার এতে ইজ, আর বিতে কি বলতে পারে আমাদের জন্য আর। নাও সবাই কমেন্টে জানান কি উত্তরটা হচ্ছে। রিডিং বুকস ড্যাশ মাই হ্যাবিট। সবাই ক্লাসটাকে শেয়ার করে দেন। জোস কিছু রুলস দেবো আর অস্থির কিছু রুলস দেবো আজকে। হ্যাপি নিউ ইয়ার ভাইয়া, জি ভাইয়া হ্যাপি নিউ ইয়ার। রাকিব হাওলাদার, ইজ ভাইয়া, মহিউদ্দিন মিয়া ভাইয়া ক্লাসটা ভালো লাগছে বাট এত কমেন্ট পড়েন কেন? আচ্ছা নেন সবাই একটু কমেন্টে জানান রিডিং বুকস ড্যাশ মাই হ্যাবিট, ইজ নাকি আর? ইজ ইজ ইজ, জি ভাইয়া ইজ। আচ্ছা ইজ হবে, ইজ হবে, ইজ হবে। আচ্ছা কেন হচ্ছে আমাদের ইজ, জাস্ট একটু আমরা খেয়াল করতে পারি রিডিং বুকস ড্যাশ মাই হ্যাবিট। সেম ভুল করি ভাই আমরা, সেম একটা ভুল করি কি ভাই, আমরা ফার্স্টেই দেখি এখানে বুকস বলছে, বুকস মানে কি আমাদের বইগুলো। ভাই আমরা ফার্স্টেই কি খেয়াল করি, বুকস বলছে আমাদের এখানে, আর বুকস মানে কি আমাদের বইগুলো। আমরা চোখ বুঝে কি উত্তরটা দিয়ে আসি আর, কিন্তু না উত্তরটা কিন্তু আমাদের আর হচ্ছে না। ফার্স্টে দেখতে হবে এই রুলসগুলো আছে কিনা, আমাদের জিনি আছে কিনা। যার ফার্স্টে কি আমাদের একটা যে, তার মানে এটা দিয়ে কি দিছে আমরা জেরান, তার মানে এটা দিয়ে কি হতে পারে ভার্ব প্লাস কি আমাদের একটা আইএনজি। ফার্স্টে কি বলছে রিডিং বুকস, বই পড়া, রিডিং বুকস। রিড যদি হয় একটা ভার্ব, তার সাথে কি দেওয়া আছে একটা আইএনজি, আর ভার্ব প্লাস আইএনজি বলে তার নামটা কি আমাদের একটা জিরান্ট। তারপরে যে একটা ভার্ব হবে সেটা সবসময় সিঙ্গুলার হবে, আর সিঙ্গুলার ভার্বটা কি আমাদের জন্য ইজ। তার মানে ইজ উত্তরটা হচ্ছে রিডিং বুকস ইজ মাই হ্যাবিট। সবাই বুঝতে পারছেন কিনা কমেন্টে জানান। সবাই বুঝতে পারছেন কিনা কমেন্টে জানান। ভাই আর আগের ক্লাস কই পাবো? জি ভাই গ্রুপে আছে। সবাই বুঝতে পারছেন কিনা কমেন্টে জানান। আতিকা আহমেদ ইস, বুঝতে পারছি ভাইয়া। দেবী, প্রশান্ত রয়, জি ভাইদান আমি পিকনিকে আছি তারপর আপনার ক্লাস করতেছি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ঐশী ডান ভাইয়া, জি। রাসেল আহমেদ ওয়াচিং, থ্যাংকস ভাইয়াম। আর সবাই ক্লাসটাকে শেয়ার করে দাও। আমি কমপক্ষে 300টা শেয়ার চাই, মানে 300 জনে ক্লাস করে, মানে কমপক্ষে আমি 300টাই শেয়ার চাই। সবাই ক্লাসটা শেয়ার করে দাও যাতে তোমার ফ্রেন্ডরা করতে পারে। জি ভাইয়া। আর ভাইয়া সবাইকে একটা কথাই বলি, হ্যাপি নিউ ইয়ার। ওকে, হ্যাপি নিউ ইয়ার। আচ্ছা রুলস নাম্বার 5-এ যাবো এখন আমরা। রুলস নাম্বার 5, রুলস নাম্বার 5-এ যাওয়ার আগে, রুলস নাম্বার 5 এখানে আমরা 5 নাম্বার রুলস, 5 নাম্বার রুলসটাকে সবাই একটু 3 স্টার দিতে পারো, মানে 5 নাম্বার রুলস থেকে অনেক কোশ্চেন হয়। রুলস নাম্বার 5, রুলস নাম্বার 5-এ ফার্স্টে হবে আমাদের হেয়ার বা দেয়ার বা হাউ। হেয়ার বা হতে পারে একটা দেয়ার বা একটা হাউ। হেয়ার বা দেয়ার বা হাউ কখনো মেন সাবজেক্ট হতে পারে না। হেয়ার বা একটা দেয়ার বা হাউ কখনো মেন সাবজেক্ট হতে পারে না, মেন সাবজেক্ট হতে পারে না। তার মানে আমরা রুলস নাম্বার 5 যার ফার্স্টে কি বললাম আমরা, হেয়ার বা একটা দেয়ার বা একটা হাউ কখনো মেন সাবজেক্ট হতে পারে না। তাহলে প্রশ্ন হতে পারে ভাই কোনটা আমাদের মেন সাবজেক্ট? রুলস নাম্বার 5, হেয়ার বা একটা দেয়ার বা একটা হাউ কখনো কি হতে পারে না, মেন সাবজেক্ট হতে পারে না। তাহলে প্রশ্ন হতে পারে ভাইয়া ভাই হুইচ সাবজেক্ট ইজ দ্য মেন সাবজেক্ট, বা ভাই আমাদের মেন সাবজেক্ট কোনটা? আমরা দেখব হেয়ার বা দেয়ার বা হাউ থাকলে, হেয়ার বা দেয়ার বাকি আমাদের একটা হাউ থাকলে তারপরে যে একটা ভার্ব হবে, এরপরে যে একটা অবজেক্ট, তার মানে এইটাই কি আমাদের জন্য মেন সাবজেক্ট। বা আমরা খেয়াল করব হেয়ার বা একটা দেয়ার বা একটা হাউ থাকলে তারপরে যে একটা ভার্ব হবে, তারপরে যে একটা অবজেক্ট, তার মানে এইটাই কি আমাদের জন্য মেন সাবজেক্ট। তার মানে এই রুলসটাকে আমরা এই সিস্টেমে বলতে পারি হেয়ার বা একটা দেয়ার বা একটা হাউ তারপরে যে একটা অবজেক্ট, তার মানে এইটাই কি আমাদের জন্য
মেন সাবজেক্ট, আর এইটা অনুসারে আমাদের কি হবে, ভার্ব হবে। বা আমি ফের আবার বলি, হিয়ার বা একটা দেয়ার বা হাউ কখনো কি হতে পারে না, মেন সাবজেক্ট হতে পারে না। জাস্ট খেলে আমরা খেয়াল করব এরপরে যে একটা ভার্ব, তারপরে যে একটা অবজেক্ট, তাহলে এইটাই কি আমাদের জন্য একটা মেন সাবজেক্ট। তাহলে আমরা ফার্স্ট প্রশ্নটাকে যদি বলি, হিয়ার ড্যাশ এ বুক, হিয়ার ড্যাশ এ বুক, ফার্স্টে বলতে পারে আমাদের ইজ বা আর, ইজ বা কি আমাদের আর, তার মানে এখানে হতে পারে হেয়ার বা কি হতে পারে দেয়ার, হেয়ার বা দেয়ার ড্যাশ এ বুক, নয় হতে পারে একটা হেয়ার বা কি হতে পারে একটা দেয়ার ড্যাশ এ বুক। তাহলে কি উত্তরটা হচ্ছে ইজ নাকি আর? বা আমরা রুলসটাকে যদি একটু দেখি, হেয়ার বা একটা দেয়ার বা হাউ কখনো মেন সাবজেক্ট হতে পারে না। যার ফার্স্টে হতে পারে একটা হেয়ার বা একটা দেয়ার, তার মানে এটা কখনো মেন সাবজেক্ট হতে পারে না। বা আমরা খেয়াল করব এরপরে যে একটা ভার্ব, তারপরে যে একটা অবজেক্ট, তার মানে এইটাই কি হচ্ছে আমাদের জন্য মেন সাবজেক্ট। তার মানে এখানে স্যার মনে মনে কি হচ্ছে আমাদের জন্য একটা ভার্ব, তারপরে যে একটা অবজেক্ট, তার মানে এইটাই কি আমাদের জন্য মেন সাবজেক্ট। তার মানে এখানে যে এ বুক, তার মানে এইটাই কি আমাদের জন্য মেন সাবজেক্ট। তার মানে কি বলছে, হিয়ার ড্যাশ এ বুক, তার মানে এখানে কি হচ্ছে আমাদের একটা ভার্ব, তারপরে যে একটা অবজেক্ট, স্যার এইটাই কি হচ্ছে আমাদের একটা মেন সাবজেক্ট। আর এইটা অনুসারে আমাদের কি হবে, ভার্ব হবে। আর কি বলছে আমাদের এখানে, এ বুক, এ বুক, তার মানে বুক আমাদের কয়টা, একটা, তার মানে বই একটা, সেম কি উত্তরটা হচ্ছে আমাদের জন্য ইস। আর এই প্রশ্নটা যদি আমাদের এমনি বলতো, হেয়ার ড্যাশ বুকস, হেয়ার ড্যাশ বুকস, হেয়ার বলতে পারতো, বাকি বলতে পারতো আমাদের একটা দেয়ার, হেয়ার বা দেয়ার ড্যাশ বুকস, ফার্স্টে বলতে পারতো ইজ, আর বিতে কি বলতে পারতো আমাদের আর। নাও সবাই কমেন্টে জানাও কি উত্তরটা হবে, হেয়ার বা দেয়ার ড্যাশ বুকস, হেয়ার বা দেয়ার ড্যাশ বুকস। প্রশ্ন নাম্বার 2, সবাই কমেন্টে জানান কি উত্তরটা হবে, সবাই কমেন্টে জানান কি উত্তরটা হবে, হেয়ার বা দেয়ার ড্যাশ বুকস, ইজ নাকি আর, কি উত্তরটা হচ্ছে সবাই কমেন্টে জানান। আর আর জি ভাইয়া, আর ফাহিম আহমেদ, আর তানজিন রোজা, দেয়ার আর বুকস, গুড। তাসনিমা জাহান, আর কালাই দেবনাথ, আর থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, সবাই ক্লাসটাকে একটু শেয়ার করে দিবেন। আচ্ছা তাহলে কেন উত্তরটা হচ্ছে আমাদের আর। আচ্ছা রুলস নাম্বার 5টাকে যদি আমরা ফের আবার একটু এক্সপ্লেইন করি, হেয়ার বা দেয়ার বা হাউ কখনো মেন সাবজেক্ট হতে পারেন না। তার মানে ফার্স্টে হেয়ার থাক বা দেয়ার থাক বা হাউ থাক, তার মানে এটা কখনো মেন সাবজেক্ট হতে পারে না। তারপরে এখানে কি হচ্ছে আমাদের একটা ভার্ব, তারপরে যে একটা অবজেক্ট, আর এইটা কি হচ্ছে আমাদের জন্য একটা মেন সাবজেক্ট। তার মানে এইখানে যে একটা বুকস, তার মানে এইটাই কি হচ্ছে আমাদের জন্য একটা মেন সাবজেক্ট, মেন সাবজেক্ট। তার মানে এখানে কি বলছে আমাদের বুকস, আর বুকস মানে কি আমাদের বইগুলো, তার মানে কি বোঝাচ্ছে অনেকগুলো বোঝাচ্ছে। আর যে অনেকগুলো বোঝালে কি উত্তরটা হবে, আর হবে। সবাই বুঝতে পারছো কিনা কমেন্টে জানাও। রুলস নাম্বার 5 সবাই বুঝতে পারছো কিনা একটু কমেন্টে জানাও। রাজরান রাকিব, আর জি ভাইয়া থ্যাংক ইউ সো মাচ। সাদ্দাম হোসেন আশিক, আর কি অবস্থা ভাইয়া তোমার, বুকস আর, সবাই বুঝতে পারছো কিনা একটু কমেন্টে জানাও। রুলস নাম্বার 5, নীলপদ্ম নীলাঞ্জনা, আর ভাইয়া হ্যাঁ ভাইয়া বুঝছি। তাসনিমা জাহান, রোমানা নূর, ডান ভাই রুলস নাম্বার 5। আরে আকাশ ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। রাকিব হাওলাদার জি, কালাই দেবনাথ জি। তাহলে এই প্রশ্নটা একটু সবাই ট্রাই করো, দেখি কার হয় এটা, হাউ ড্যাশ দে, এই প্রশ্নটাকে একটু আমরা সবাই ট্রাই করি, কার হয় এটা, হাউ ড্যাশ দে, হাউ ড্যাশ দে, ইজ নাকি আর, ইজ নাকি এম নাকি আর, এই প্রশ্নটাকে একটু আমরা আর কি ট্রাই করি, হাউ ড্যাশ দে, এম নাকি ইজ নাকি আর। আতিক আহমেদ জি ভাই ডান, থ্যাংক ইউ সো মাচ। নেন প্রশ্নটাকে একটু আর কি ট্রাই, কি উত্তরটা হচ্ছে হাউ ড্যাশ দে, হাউ ড্যাশ দে, কি উত্তরটা হচ্ছে লামিয়া রিয়া, আর আশামণি, আর থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। কিন্তু কোশ্চেন ব্যাংক সলভ করতে গেলে কোশ্চেন ধরতে পারে, জি ভাই একটা প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। আব্দুল্লাল মামুন, আর ভাই, আর স্মৃতি, আর নীল জি ভাই, আর আচ্ছা তাহলে একটু যদি আমরা খেয়াল করতে পারি, হাউ ড্যাশ দে, হাউ ড্যাশ দে, হেয়ার বা একটা দেয়ার বা হাউ কখনো মেন সাবজেক্ট হতে পারে না। তার মানে এখানে হচ্ছে আমাদের একটা ভার্ব, তারপরে যে একটা অবজেক্ট,
তার মানে এইটাই কি হচ্ছে আমাদের জন্য একটা মেইন সাবজেক্ট। তার মানে এখানে কি দেওয়া আছে আমাদের জন্য দে, তার মানে দে বললে কি উত্তরটা হচ্ছে আমাদের হাউ আর দে, হাউ আর দে। তার মানে এখানে যে একটা দে, তার মানে এইটাই কি আমাদের একটা মেইন সাবজেক্ট। তার মানে এখানে দে, তার মানে সেম কি উত্তরটা হচ্ছে আমাদের জন্য আর, হয়ে যাচ্ছে উত্তরটা আর। তারপরে আমরা রুলস নাম্বার 6 এ যাব এখন। রুলস নাম্বার 6, রুলস নাম্বার 6, যার ফার্স্টে রুলস নাম্বার 6 এ একটু আমরা বলি রিলেটিভ প্রোনাউন হলে, তার মানে কোনটা কোনটা আমাদের রিলেটিভ প্রোনাউন তাই একটু আমরা দেখি। রিলেটিভ প্রোনাউন, তার মানে এটা হতে পারে আমাদের জন্য হো বা একটা হুম বা একটা হুইচ হতে পারে, বা সেটা দ্যাট হতে পারে, বা হতে পারে হোয়েভার, বা হতে পারে হোজ, হো বা একটা হোম বা একটা হুইচ বা একটা হোয়েভার, বাকি হতে পারে সেটা হোম এভার। আচ্ছা এইগুলা, তারপরে কি দিলাম আমরা ইটিসি। আচ্ছা এই সবগুলোই কি আমাদের জন্য রিলেটিভ প্রোনাউন। হো হতে পারে, হুম হতে পারে, হুইচ বা একটা হোয়েভার বা একটা দ্যাট, বাকি হতে পারে আমাদের একটা হোম এভার। তারপরে সেম কি দিলাম আমরা একটা ইটিসি, যার ফার্স্টে আমরা একটা 4 দিয়ে দিলাম কোনটা কোনটা আমাদের জন্য রিলেটিভ প্রোনাউন। হো বা হুম বা হুইচ বা একটা দ্যাট বা একটা হোয়েভার বা একটা হোম এভার। রুলস নাম্বার 6টা হলো এই সবগুলোর পরে, তার মানে মাঝখানে যদি কি দেওয়া থাকে আমাদের রিলেটিভ প্রোনাউন, তারপরে যে একটা ভার্ব হবে, এরপরে যে একটা ভার্ব হবে, তার মানে কি আমাদের জন্য হো বা একটা হুম বা একটা হুইচ বা একটা দ্যাট বা একটা হোয়েভার, বাকি হতে পারে একটা হুম এভার। এরপর যে একটা ভার্ব হবে সেটা সবসময় পূর্বের ওয়ার্ড অনুসারে হয়ে থাকে। এরপরে যে একটা ভার্ব হবে সেটা সবসময় পূর্বের ওয়ার্ড অনুসারে হয়ে থাকে, পূর্বের ওয়ার্ড অনুসারে হয়ে থাকে। এর পূর্বে যে একটা ওয়ার্ড স্যার এইটা অনুসারে কি আমাদের হয়ে থাকে, পূর্বের ওয়ার্ড অনুসারে হয়ে থাকে। রুলস নাম্বার 6টা একটু খেয়াল করো, যার ফার্স্টে একটা 4 দিয়ে দিছি কোনটা কোনটা আমাদের জন্য রিলেটিভ প্রোনাউন, কোনটা কোনটা সেটা হো হতে পারে, হুম হতে পারে, হুইচ বা একটা দ্যাট বা একটা হোয়েভার বা সেম কি হতে পারে একটা হুমেভার। এরপর যে একটা ভার্ব হবে, এই সবগুলোর পর যে একটা ভার্ব হবে সবসময় তার পূর্বের ওয়ার্ড অনুসারে হয়ে থাকে। তাহলে আমরা এই প্রশ্নটাকে যদি একটু সলভ করি তাহলে কি উত্তরটা হচ্ছে আমাদের জন্য ইট ইজ ইউ হু ড্যাশ টু ব্লেম। ইট ইজ ইউ হু ড্যাশ টু ব্লেম, যার ফার্স্টে বলতে পারে ইজ, বিতে আমাদের এম, আর সিতে বলতে পারে আর ডিতে বলতে পারে আমাদের হ্যাজ। না একটু ট্রাই করেন সবাই, সবাই কমেন্টে জানান কি উত্তরটা হচ্ছে। ইট ইজ ইউ হু ড্যাশ টু ব্লেম, ইজ নাকি এম নাকি আর নাকি হ্যাজ। নীলপদ্ম নীলাঞ্জনা আর ভাইয়া, জি ভাইয়ার মহিউদ্দিন মিয়া ইজ, ভাইয়া না ভাইয়া ইজ উত্তরটা হচ্ছে না, হ্যাজ বলতেছে আবার কেউ, প্রশান রয় হ্যাজ, মহিউদ্দিন মিয়া এম, না ভাই হচ্ছে না, ইজ টু ব্লেম রোমানানুর। তার মানে তোমরা নিয়মটা বুঝতে পারো নাই, তাহলে আমি আবার ফের আবার একটু ট্রাই করি দেখি সবাই। আচ্ছা প্রিয়া আর এস আর হবে ভাই, থ্যাংক ইউ সো মাচ। আর আকাশ আর, আচ্ছা জয় একটা, আচ্ছা রুলসটাকে যদি ভাই আমরা একটু আর কি মনে করেন এইটা বাদ দিয়ে দিলাম, গুলা যদি আমাদের থাকে হো থাকতে পারে, হুম থাকতে পারে, হুইচ থাকতে পারে, দ্যাট বা একটা হোয়েভার বা সেম কি হতে পারে একটা হুম এভার। এরপরে যে একটা ভার্ব হবে সবসময় তার পূর্বের ওয়ার্ড অনুসারে হয়ে থাকে। তার মানে এখানে সেম কি বলছে আমাদের একটা হো, তারপরে সেম কি হবে আমাদের জন্য একটা ভার্ব, সবসময় কি অনুসারে হয়ে থাকে পূর্বের ওয়ার্ড। তার পূর্বে সেম কি বলছে আমাদের ইউ, ইউ বললে কি উত্তরটা হচ্ছে আমাদের আর। আচ্ছা এখানে যদি কি বলতো আমাদের আই, ইট ইজ আই, ইট ইজ আই, তাহলে সেম কি উত্তরটা হতো আমাদের এম। আর এখানে যদি আমাদের কি বলতো ইট ইজ হি, কি আমাদের ইট ইজ হি, তাহলে সেম কি উত্তরটা হতো আমাদের ইজ। তার মানে ভাই আমরা কি খেয়াল করলাম, হো বা একটা হুম বা একটা হুইজ বা একটা দ্যাট, তারপরে যে একটা ভার্ব হবে সবসময় তার পূর্বের ওয়ার্ড অনুসারে হয়ে থাকে। তার পূর্বে কি আছে, আর পূর্বে কি বলছিলাম আমাদের একটা স্যার শুধু ইউ, সেম কি উত্তরটা হচ্ছে আর। যে এখানে যদি হয় আমাদের আই, সেম কি উত্তরটা হচ্ছে এম। আর এখানে যদি বলতো আমাদের হি, তাহলে কি উত্তরটা হতো আমাদের জন্য ইজ। সবাই বুঝতে পারছো কিনা একটু কমেন্টে জানান। জি পেজে দেওয়া আছে। রাসেল মজুমদার কি অবস্থা ভাই, সবাই জানান বুঝতে পারছেন কিনা। জি ভাইয়া বুঝছি। এম এস টি আফরোজা জি
জি ডান ভাইয়া। রাসেল আহমেদ আর থ্যাংক ইউ সো মাচ ভাই। সাদিয়া মেঘ ওকে ডান ভাইয়া। হাই ভাইয়া, বুঝতে পারছি। জি ভাইয়া, সবাই বুঝতে পারছেন। ডান ভাইয়া নেক্সট, ডান ভাইয়া নেক্সট। আচ্ছা ভাই, ওকে ডান ভাইয়া। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। ডান। তাহলে এখন দেখি কে কি বুঝতে পারছেন। তাহলে আমি এখন রুলস নাম্বার 5 আর 6 মিলে একটা প্রশ্ন দেব। রুলস নাম্বার 5 আর 6 মিলে একটা প্রশ্ন দেব, দেখি কার হয়। ভাই এতক্ষণ কি পড়ালো? একটা প্র্যাকটিস দিব রুলস নাম্বার 5 আর 6 মিক্সড করে। রুলস নাম্বার 5 আর 6 মিক্সড করে একটা প্র্যাকটিস দেব, দেখি কার হয় এটা। হিয়ার ড্যাশ আই, হিয়ার ড্যাশ আই হো ড্যাশ এ স্টুডেন্ট, হিয়ার ড্যাশ আই হো ড্যাশ এ স্টুডেন্ট। যার ফার্স্টেই এম ইজ, বিতে আমাদের ইজ এম, আর সিতে বলতে পারতো ইজ, আর ডিতে বলতে পারতো এম এম। সবাই কমেন্টে জানান কি উত্তরটা হচ্ছে। হিয়ার ড্যাশ আই হো ড্যাশ এ স্টুডেন্ট, এম ইজ নাকি ইজ এম নাকি ইজ নাকি এম এম। ভাইয়া আমার কমেন্টস কি দেখে? মেহজাবিন রিয়া, কেন দেখবো না ভাইয়া? অসাম ক্লাস, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। জি ভাইয়া ডান। আচ্ছা, এটা একটু আর কি ট্রাই করেন। কার হচ্ছে এটা? ডান। হিয়ার ড্যাশ আই হো ড্যাশ এ স্টুডেন্ট, এম ইজ নাকি ইজ এম নাকি ইজ নাকি এম এম। কি উত্তরটা হচ্ছে এটা? ইজ এম, ইজ এম। কে বলতেছেন এটা? তাসনিমা জাহান ইজ এম, জ্যোতি ইজ এম, ফিরোজ আহমেদ ইজ এম। তাহলে কি পড়ালাম ভাই এতক্ষণ পরে? হিয়ার ইজ আই হো এম স্টুডেন্ট। মহিউদ্দিন মিয়া, তুমি টপ 10 হবে। এটা তো খুব একবার দুঃখজনক একটা কথা। ইজ এম, ইজ এম। জি ভাইয়া, কি পড়ালাম এতক্ষণ পরে আমরা? তাহলে কি হলো ভাইয়া? হচ্ছে না তো। ইজ এম, ইজ এম, ইজ এম। না ভাইয়া, হবে না। এম ইজ বলতেছে একজনে, ইজ বলতেছে না, এটা হবে না। জি ভাইয়া, জি এটাকে একটু আমরা একটু খেয়াল করতে পারি। এম এম হবে উত্তরটা। উত্তরটা আমাদের জন্য কি হচ্ছে? এম এম হবে, এম এম। হিয়ার এম আই হো এম স্টুডেন্ট। আচ্ছা, তাহলে এম এম স্যার আমাদের জন্য কেন হচ্ছে? বা আমরা রুলস নাম্বার 5 দিয়ে দিয়েছিলাম, একটু সবাই বুঝতে ট্রাই করো। সবাই একটু বুঝতে ট্রাই করো। রুলস নাম্বার 5 কি দিয়ে দিয়েছিলাম আমরা? হিয়ার বা একটা দেয়ার বা একটা হাউ। হিয়ার বা দেয়ার বা হাউ কখনো মেন সাবজেক্ট হতে পারে না। তাহলে প্রশ্ন হতে পারে ভাই কোনটা আমাদের জন্য মেন সাবজেক্ট? রুলস নাম্বার 5 এ ছিল আমাদের এটা হিয়ার বা একটা দেয়ার বা কি হতে পারে আমাদের একটা হাউ, তারপরে যে একটা ভার্ব হবে, তারপরে যে একটা অবজেক্ট। স্যার এইটাই কি হচ্ছে আমাদের জন্য? মেন সাবজেক্ট। রুলস নাম্বার 5 যদি সবাই খেয়াল করেন, হিয়ার বা দেয়ার বা হাউ কখনো মেন সাবজেক্ট হতে পারে না। তাহলে প্রশ্ন হতে পারে ভাই কোনটা আমাদের মেন সাবজেক্ট? তারপরে যে একটা ভার্ব, তারপরে যে একটা অবজেক্ট। স্যার এইটাই কি হচ্ছে আমাদের জন্য একটা মেন সাবজেক্ট। তার মানে এখানে কি বলছে? হিয়ার ড্যাশ আই। এখানে বলতে পারতো একটা হিয়ার, বাকি বলতে পারতো একটা দেয়ার, বাকি আমাদের একটা হাউ। তার মানে এগুলো কখনো মেন সাবজেক্ট হতে পারে না। তারপরে যে একটা ভার্ব হবে, তারপরে এখানে হচ্ছে একটা ভার্ব, তারপরে যে একটা অবজেক্ট। স্যার এইটাই কি হচ্ছে আমাদের জন্য? মেন সাবজেক্ট। তার মানে এখানে কি অবজেক্টটা দেওয়া আছে আমাদের জন্য? আই। তার মানে আই বললে সেম কি উত্তরটা হচ্ছে আমাদের? এম, আই এম। আর যে এখানে যদি আমাদের সেম কি বলতো? হি, তাহলে কি উত্তরটা হতো আমাদের? হি ইজ। আর এখানে যদি আমাদের কি বলতো? দে, তাহলে সেম কি উত্তরটা হতো আমাদের? দে আর, দে আর। তাহলে ভাই আমরা রুলস নাম্বার 5 এ কি পড়ছিলাম? হিয়ার বা দেয়ার বা হাউ কখনো মেন সাবজেক্ট হতে পারে না। তারপরে যে একটা ভার্ব, তারপরে যে একটা অবজেক্ট। আর এইটাই কি হচ্ছে আমাদের জন্য একটা মেন সাবজেক্ট। তার মানে এখানে আই, তার মানে আইটাই কি হচ্ছে আমাদের জন্য? মেন সাবজেক্ট। তার মানে আই বলায় কি উত্তরটা হচ্ছে আমাদের? এম হচ্ছে। তারপরে একটু খেয়াল করেন, এর পরেরটা আমাদের কেন এম হচ্ছে? হিয়ার এম আই, তারপরটা কি বলছে আমরা? হো ড্যাশ এ স্টুডেন্ট, হো ড্যাশ এ স্টুডেন্ট। তার মানে এইটার মধ্যে আমাদের এম হচ্ছে কেন? হিয়ার ড্যাশ আই, আচ্ছা, হো ড্যাশ এ স্টুডেন্ট। আমরা রুলস নাম্বার 6 এর মধ্যে কি পড়ছিলাম? হো বা একটা হুম বা একটা হুইচ। আমরা রুলস নাম্বার 6 এ তো এইভাবে পড়ছিলাম, হো হতে পারে, হোম হতে পারে, বা একটা হুইচ বা একটা দ্যাট বা একটা হু এভার, বাকি হতে পারে একটা হুম এভার। এরপরে যে একটা ভার্ব হবে সেটা সবসময় পূর্বের ওয়ার্ড অনুসারে হয়ে থাকে।
ভাই আমরা পড়ছিলাম হো বা একটা হুম বা একটা হুইচ বা একটা দ্যাট এরপরে যে একটা ভার্ব হবে সেটা সবসময় পূর্বের ওয়ার্ড অনুসারে হয়ে থাকে। হো হতে পারে, হোম হতে পারে, বা একটা হুইচ, বাকি আমাদের একটা দ্যাট। তার মানে এখানেও কিন্তু কি বলছে, আমাদের একটা হো শব্দটা আছে, তারপরে যে একটা ভার্ব হবে, হোর পরে কি হচ্ছে আমাদের জন্য একটা ভার্ব। কি অনুসারে হচ্ছে? তার পূর্বের ওয়ার্ডটা অনুসারে। তার পূর্বে সেম কি বলছে আমাদের আই, তার মানে আই বললে কি উত্তরটা হচ্ছে আমাদের জন্য এম। দ্যাটস ওয়াই কি উত্তরটা হচ্ছে আমাদের এম হবে। সবাই বুঝতে পারছেন কিনা একটু জানান, কমেন্টে জানান বুঝতে পারছেন কিনা। নেক্সট ভাইয়া, সবাই বুঝতে পারছেন কিনা একটু জানান। বইটার দাম খুবই কম, মাত্র 350 টাকা। সবাই খুব দ্রুত বইটা সংগ্রহ করে নেন। সবাই একটু কমেন্টে জানান বুঝতে পারছেন কিনা। জি ভাই ওকে। নাইম মিয়া ওকে। জিয়াউর রহমান জি ভাইয়া। নাইম ইসলাম থ্যাঙ্কস ভাইয়া, না হয় জানা হতো না। মারুফ মোর্শেদ কি অবস্থা ভাইয়া, এত লেট কেন তোমার? সত্যের প্রতীক জি ভাইয়া, বুঝতে পারছি। ইয়া আমি এম বলছি। থ্যাংক ইউ সো মাচ। জান্নাত স্মৃতি ডান ভাইয়া, আগে কমেন্ট করছিলাম আপনি দেখলেন না। মহিউদ্দিন ভুইয়া ভাই আমি কিনছি এই বুকটা, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। বেস্ট একটা বই, নিঃসন্দেহ বলতে পারি বেস্ট একটা বই এটা। বেস্ট অফ বেস্ট মানে সবচেয়ে বেস্ট একটা বই, ইংলিশ পাওয়ার বেস্ট একটা বই এটা, বেস্ট একটা বই। আচ্ছা এরপর একটু খেয়াল করি। জি ভাইয়া বুঝছি, জি ভাইয়া বুঝতে পারছি। আই ওয়াজ রাইট। শাহরিয়ার শিহাব হি ওয়াজ মাই ওল্ড স্টুডেন্ট। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া তোমাকে ক্লাসে জয়েন করার জন্য, অনেক ভালো লাগতেছে। জি ভাইয়া কমেন্ট পড়েন না কেন? জাকির হোসেন সোহাগ জি ভাই। আচ্ছা তাহলে ভাই আমরা নেক্সট রুলসে একটু যাই। আমরা রুলস নাম্বার 7 মধ্যে যাবো এখন আমরা। 7 রুলস নাম্বার 7, এই শব্দগুলো যদি ভাই আমাদের জন্য বলে বোথ ড্যাশ ড্যাশ অ্যান্ড বললে, রুলস নাম্বার 7 একটু খেয়াল করি। রুলস নাম্বার 7 বোথ ড্যাশ ড্যাশ অ্যান্ড বললে, বোথ ড্যাশ ড্যাশ অ্যান্ড বললে তারপরে যে একটা ভার্ব হবে সেটা সবসময় প্লুরাল ভার্ব হবে। রুলস নাম্বার 7 একটু খেয়াল করেন আপনারা। বোথ ড্যাশ ড্যাশ অ্যান্ড বললে তারপরে যে একটা ভার্ব হবে সেটা সবসময় প্লুরাল ভার্ব হবে। আর প্লুরাল ভার্ব 4টা, আর একটা ওয়ার একটা হ্যাভ, বাকি আমাদের জন্য একটা বি1 হবে। বোথ ড্যাশ ড্যাশ অ্যান্ড বললে এরপরে যে একটা ভার্ব হবে সেটা সবসময় প্লুরাল ভার্ব হবে। আর একটা ওয়ার একটা হ্যাভ, বাকি আমাদের একটা বি1 হবে। তাহলে এই প্রশ্নটা সবাই একটু ট্রাই করেন। বোথ হি অ্যান্ড আই প্রেজেন্ট দেয়ার, প্রেজেন্ট দেয়ার, এই প্রশ্নটা একটু সবাই ট্রাই করেন। বোথ হি অ্যান্ড আই ড্যাশ প্রেজেন্ট দেয়ার। ফার্স্টে এম, বিতে বলতে পারে ইজ, আর সিতে বলতে পারে আর ডিতে বলতে পারে ওয়াজ। একটু সবাই কমেন্টে জানান কি উত্তরটা হচ্ছে। বোথ হি অ্যান্ড আই ড্যাশ প্রেজেন্ট দেয়ার। ওই বইটা কি রিটেন আছে? জি ভাই একেবারে সব কিছুই দেওয়া আছে, এ টু জেড যা চান আপনি। এই বইটার মধ্যে কি আছে, জোস একটা বই, যার ফার্স্ট পেজটাই দেখতে পারতেছেন অনেক সুন্দর। আর বইটার নামটা হচ্ছে আমাদের জন্য ইংলিশ পাওয়ার, একেবারে বেস্ট একটা বই। আর এই বইটার মধ্যে কি আছে, যার ফার্স্টে আছে 7000 প্রশ্ন একেবারে ব্যাখ্যা সহকারে আছে। 7000 প্রশ্ন একেবারে ব্যাখ্যা সহকারে আছে, মানে ব্যাখ্যা সহ এক্সপ্লেনেশন সহকারে আছে। 7000 প্রশ্ন ব্যাখ্যা সহ। তারপরে এটার মধ্যে কি আছে স্যার? এইটার মধ্যে দেওয়া আছে এমসিকিউ। আর আপনি সব বইয়ের মধ্যে কি দেওয়া আছে? শুধু এমসিকিউ। বাট এটা একটা বই, এটার মধ্যে কি দেওয়া আছে? এমসিকিউ প্লাস রিটেন। মানে পূর্ণাঙ্গ একটা বই যদি চান তাহলে আপনাকে কি কিনতে হবে? ইংলিশ পাওয়ার বইটি কিনতে হবে। তার মানে এটার মধ্যে দেওয়া আছে এমসিকিউ, তারপরে কি দেওয়া আছে? রিটেন। তার মানে এই বইটাকে একবারে আমরা ফুললি বলতে পারি এমসিকিউ প্লাস রিটেন, মানে 2 in 1। মানে একটা বইয়ের মধ্যে দুইটা আছে, এমসিকিউ প্লাস রিটেন, একেবারে ফুল একটা বই। তারপরে একটু খেয়াল করেন এটার মধ্যে যে ইংলিশ ফার্স্ট পেপারটাও অ্যাড করে দেওয়া হয়েছে, ইংলিশ ফার্স্ট পেপার। কারণ যে ইংলিশ ফার্স্ট পেপারটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, সব কিছু এটার মধ্যে অ্যাড করে দেওয়া হয়েছে। যেমন আমরা বলতে পারি উইথ ক্লোজ, বলতে পারি বা বলতে পারি উইদাউট ক্লোজ, মানে যা থেকে আপনাদের প্রশ্ন হতে পারে, বা প্রশ্ন হতে পারে রিয়ারেন্স থেকে হতে পারে প্রশ্ন, বা হতে পারে ফার্স্ট পেপারের সবগুলো
পয়েম থেকে প্রশ্ন হতে পারে, তার মানে সবগুলোই দেওয়া আছে। বা ফার্স্ট পেপার থেকে কি প্রশ্ন হতে পারে, ফার্স্ট পেপার থেকে প্রশ্ন হতে পারে আপনাকে সিনোনিম হতে পারে, বা হতে পারে অ্যান্টোনিম বা স্পেলিং হতে পারে। তার মানে যা যা প্রয়োজন একটা স্টুডেন্টের জন্য একবারে ফুলফিল একটা বই যদি বলেন, তাহলে এইটা একেবারে বেস্ট একটা বই, সব কিছু আছে এটার মধ্যে। ভাই আপনার সব বই ভালো, কিন্তু সব বইয়ের মধ্যে ফুল সব কিছু নেই, কারণ বাজারে সব বইয়ের মধ্যে দেওয়া আছে শুধু এমসিকিউ। ভাই সব বইয়ের মধ্যে দেওয়া আছে শুধু এমসিকিউ, কিন্তু এইটা একেবারে ফুলফিল একটা বই, যার মধ্যে একবারে সম্পূর্ণই দেওয়া আছে। ফার্স্টে দেওয়া আছে এমসিকিউ, এরপরে কি দেওয়া আছে, রিটেন। তার মানে ফুলফিল একটা বই, আর বইটা পড়লে আপনার সব কিছুই হয়ে যাচ্ছে, সব কিছুই হয়ে যাচ্ছে। এটা বেস্ট একটা বই এটা। আচ্ছা, তাহলে সবাই একটু আর কি দেখে খেয়াল করেন, কি উত্তর হচ্ছে কমেন্টে জানান। শিমলা আক্তার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জি, অনেক এমসিকিউ। জি ভাই, একেবারে প্রচন্ড প্র্যাকটিস দেওয়া, সেটার মধ্যে অনেক প্র্যাকটিস দেওয়া আছে, যা আপনাকে অনেক হেল্পফুল হবে, আপনার কনফিডেন্স লেভেলটা বৃদ্ধি পেয়ে যাবে। প্রচন্ড প্র্যাকটিস দেওয়া আছে অনেক। আচ্ছা, তাহলে ভাই আমরা এখন আবার ফিডব্যাক করি, এটা কিনবো কি করে। আচ্ছা, কেউ যদি চান ভাই আর কি যে বইটা ইচ্ছা করলে আপনি নিতে পারেন যে কুরিয়ারে, কেউ যদি চান ভাইয়া বইটা আপনি ইচ্ছা করলে নিতে পারেন যে কুরিয়ারে। এই নাম্বারে জাস্ট খালি একটা ফোন দেন বা একটা মেসেজ দেন, সে আপনাকে ফিরতি মেসেজ দিবে 0191, তারপরে 22, তারপরে হতে পারে 18041। এই ফোন নাম্বারে নয় দিবেন একটা ফোন বা একটা SMS। বইটাকে যদি কেউ পেতে চান, ফোন বা কি দিবেন, একটা SMS দিতে হবে আপনাকে যে ভাই আমি বইটা নিতে চাই। 019122 18041, এটার মধ্যে নয় একটা ফোন করেন বা একটা SMS করুন। কেউ যদি চান যে নিতে, বেস্ট একটা বই হবে, বেস্ট একটা বই, ইংলিশ পাওয়ার 2 in 1, সব কিছু এটার মধ্যে আছে, এমসিকিউ প্লাস রিটেন, মানে ফুলফিল একটা বই। অ্যাপেক্স কেমন হবে ভাইয়া? জি ভাইয়া, সব বই ভালো ভাই, ওই সে একটা কথা, গুড বেটার বেস্ট। ভাই তুমি যদি বেস্ট একটা বইয়ের নাম বলো, তাহলে বেস্ট বইটা এটা, ইংলিশ পাওয়ার। ভাই একেবারে বেস্ট একটা বই, সব কিছুই দেওয়া আছে এটার মধ্যে, রিটেন প্লাস এমসিকিউ। আচ্ছা, আর সবচেয়ে ভাই একটা কথা হলো কি, এটার মধ্যে একেবারে আমার সবগুলো রুলস অনেক সুন্দরভাবে আছে, মানে যা পড়ে একটু আপনি টেস্ট পাবেন একবারে সহজভাবে। টেকনিক যেমন কুদ্দুস ইজ স্টাইলিশ, বা টন বলতে পারি, টন, বন, স্যান, নাট, প্যাট, বা যে অসংখ্য রুলস দেওয়া আছে, যা ট্রিক বা একটা কৌশল, যা আপনার পড়তে অনেকটা একেবারে বেস্ট হবে। ভাই রিপ্লাই দিচ্ছেন না কেন? ক্লাস কতক্ষণ হয়? 2 ঘন্টা। আচ্ছা, 2 ঘন্টা হবে ক্লাসটা। তাহলে ভাই আমরা, আচ্ছা এই ফোন নম্বরে না একটা ফোন বা কি করেন, একটা SMS করেন সবাই, কেউ যদি চান বইটা নিতে। আচ্ছা, তাহলে এটার ক্ষেত্রে কি উত্তরটা হচ্ছে আমাদের, বোথ হি অ্যান্ড আই ড্যাশ প্রেজেন্ট দেয়ার। তাহলে এইটা একটু খেয়াল করি আমরা, কি উত্তরটা হচ্ছে, বোথ হি অ্যান্ড আই ড্যাশ প্রেজেন্ট দেয়ার, এম নাকি ইজ নাকি আর নাকি ওয়াজ, সবাই কমেন্টে জানান। ওয়ার হচ্ছে কেন উত্তরটা, উত্তরটার মধ্যে কি বলছে আমরা, এম নাকি ইজ নাকি ওয়াজ। ভাই অনেক কষ্ট পেলাম, অসুস্থ শরীরে ক্লাস করছি, বাট আপনি আমার কমেন্ট পড়লেন না। ওম্মে মরিয়াম, জি ভাইয়া পড়লাম তোমার কমেন্ট। আচ্ছা, যে আফরোজা, আর কি করে হয় ভাইয়া? আচ্ছা ভাই, এখানে আমরা স্পষ্ট রুল দিয়েছি, বোথ ড্যাশ ড্যাশ অ্যান্ড বললে, বোথ ড্যাশ ড্যাশ অ্যান্ড বললে তারপরে যে একটা ভার্ব হবে, সেটাই সবসময় কি হবে, প্লুরাল ভার্ব হবে। বোথ ড্যাশ ড্যাশ অ্যান্ড বললে তারপরে যে একটা ভার্ব হবে, সেটা সবসময় কি হবে, প্লুরাল ভার্ব হবে। তার মানে কি বলছে, বোথ হি অ্যান্ড আই ড্যাশ প্রেজেন্ট দেয়ার, বোথ হি অ্যান্ড আই ড্যাশ প্রেজেন্ট দেয়ার। তার মানে বোথ ড্যাশ ড্যাশ কি বলছে আমাদের, অ্যান্ড। তার মানে এখানে একটা বোথ, যে জায়গায় কেমন একটা অ্যান্ড, তারপরে যে একটা ভার্ব হবে, সেটা কি হতে হবে, প্লুরাল ভার্ব হতে হবে। আর একটা ওয়ার একটা হ্যাভ, বাকি আমাদের একটা B1 হতে হবে। তার মানে কি উত্তরটা হচ্ছে আমাদের আর, বোথ হি অ্যান্ড আই আর প্রেজেন্ট দেয়ার। তার মানে আমরা কি শিখলাম, বোথ ড্যাশ ড্যাশ অ্যান্ড বললে তারপরে যে একটা ভার্ব হবে, সেটা সবসময় প্লুরাল ভার্ব হতে হবে, নয় আর বা একটা ওয়ার বা একটা হ্যাভ, বাকি আমাদের একটা B1 যা থাকবে অপশনে আমরা তাই দিয়ে আসবো। আর হচ্ছে উত্তরটা, সবাই বুঝতে পারছেন কিনা একটু কমেন্টে জানান। আর ভাই সাদ্দাম হোসেন আশিক, আর ভাইয়া সবাই ক্লাসটাকে শেয়ার করে দাও ভাইয়া, কমপক্ষে 300টা শেয়ার চাই, তাহলে ক্লাস নিতে একটু ইন্সপাইরেশন পাবো। আর সবাই ক্লাসের লাস্ট পর্যন্ত থাকো, আজকে একেবারে যা হচ্ছে
যা প্রশ্ন হতে পারে এটা থেকে সবকিছুই শেষ করে দিব আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে। ইয়েস স্যার, সীমান্ত দ্রব্য অ্যাপেক্স কম্পিটিটিভ দুইটা আছে, কিন্তু ভাই ওটা তো ফুলফিল একটা বই না, ওইটার মধ্যে দেওয়া আছে শুধু এমসিকিউ, বাট যে এটার মধ্যে একেবারে সবকিছুই দেওয়া আছে এমসিকিউ প্লাস রিটেন। প্রিয়াঙ্কা রায় পুনাম, জি ভাইয়া, আই আন্ডারস্ট্যান্ড ভাইয়া। স্মৃতি, জি ডান ভাইয়া। নেক্সট স্যার, আজকে পার্টি করবেন না? জি ভাইয়া, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। রুলস নাম্বার 8, রুলস নাম্বার 8টা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা রুলস। সব বিশ্ববিদ্যালয়ের রুলস নাম্বার 8 থেকে প্রশ্ন হয়েই থাকে। রুলস নাম্বার 8টা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা রুলস, সব বিশ্ববিদ্যালয়ে এটা থেকে প্রশ্ন হয়। মানে আমরা এখন পানি পড়াবো, পানি। ভাই দেখো রুলসগুলো কতটা সহজভাবে দিয়ে দিছি বইয়ের মধ্যে। এখন আমরা যা পড়াবো তার কি নাম আমাদের? পানি। মানে কোন পানি এটা? রুলস নাম্বার 8 ফার্স্টে যদি দেওয়া থাকে ফার্স্ট সাবজেক্ট, ফার্স্ট সাবজেক্ট যদি বলে ফার্স্ট সাবজেক্ট, তারপরে মাঝখানে কি থাকতে পারে? পানি, PANI, পানি। তারপরে যদি কি দেওয়া থাকে? সেকেন্ড সাবজেক্ট, সেকেন্ড সাবজেক্ট, তাহলে প্রশ্ন হতে পারে ভাইয়া হুইচ সাবজেক্ট ইজ দ্য মেইন সাবজেক্ট। যার ফার্স্টে হতে পারে ফার্স্ট সাবজেক্ট, তারপরে কি থাকতে পারে? পানি, তারপরে কি থাকতে পারে? সেকেন্ড একটা সাবজেক্ট। তাহলে প্রশ্ন হতে পারে ভাইয়া হুইচ সাবজেক্ট ইজ দ্য মেইন সাবজেক্ট, ফার্স্ট সাবজেক্ট নাকি সেকেন্ড সাবজেক্ট। তার মানে এই ক্ষেত্রে খেয়াল করবো আমরা ফার্স্ট যে একটা সাবজেক্ট, আমরা এইটাই কি আমাদের জন্য একটা মেইন সাবজেক্ট, মেইন। ফার্স্ট যে একটা সাবজেক্ট স্যার এটা কি হচ্ছে আমাদের জন্য একটা মেইন সাবজেক্ট, তারপরে যে একটা সাবজেক্ট আমরা এইটা কি হচ্ছে আমাদের জন্য একবার বাদ চলে যাচ্ছে। তারপরে কোশ্চেন হতে পারে ভাইয়া পানি মানে কি। আচ্ছা একটু আমরা খেয়াল করি, যার ফার্স্ট ওয়ার্ডটাকে আমাদের জন্য পি, তার মানে পি দিয়ে হতে পারে প্রেপোজিশন, প্রেপোজিশন হতে পারে, প্রেপোজিশন। তার মানে এটা আমাদের জন্য কি কি? অ্যাট হতে পারে, অ্যাট বা ইন বা বাই বা ফর বা টু বা হতে পারে উইথ বা হতে পারে অফ বা হতে পারে বিটুইন। তারপরে কি দিলাম? একটা ইটিসি, ইটিসি প্রেপোজিশন। আর পরটাকে একটা আমাদের জন্য এ, তার মানে পি দিয়ে হচ্ছে প্রেপোজিশন, এরপর একটা এ স্যার এটা দিয়ে হচ্ছে আমাদের অ্যান্ড নট বা হতে পারে অ্যাজ ওয়েল অ্যাজ বা হতে পারে আমাদের অ্যালং উইথ বা হতে পারে আমাদের অ্যাকম্পানিড বাই বা উইথ, অ্যাকম্পানিড বাই বা উইথ। তার মানে এই সব মিলে কি হচ্ছে আমাদের? এটা পানি। তারপরে এন দিয়ে হচ্ছে আমাদের একটা নট, তারপরে একটা আই স্যার এইটা দিয়ে হতে পারে আমাদের ইনক্লুডিং টু বা হতে পারে ইন অ্যাডিশন টু, ইনক্লুডিং টু বা কি হতে পারে? ইন অ্যাডিশন টু। তার মানে আমরা কি শিখলাম? যার ফার্স্টে কি হতে পারে? আমাদের একটা ফার্স্ট সাবজেক্ট, তারপরে মাঝখানে কি থাকতে পারে? PANI, তার মানে কি হচ্ছে আমাদের? একটা পানি। তারপরে কি থাকবে? সেকেন্ড সাবজেক্ট, মাঝখানে কি দিয়ে দিচ্ছি আমরা? পানি। জি ভাই কি এটা? যার ফার্স্ট ওয়ার্ডটা পি, তার মানে এটা দিয়ে কি হচ্ছে আমাদের জন্য? প্রেপোজিশন। তারপরে একটা এ স্যার এটা দিয়ে কি হচ্ছে? অ্যান্ড নট, বাকি হতে পারে অ্যাজ ওয়েল অ্যাজ, বাকি থাকতে পারে অ্যালং উইথ বা হতে পারে অ্যাকম্পানিড বাই বা উইথ। আর এন দিয়ে কি হচ্ছে? নট। আর আই দিয়ে কি হচ্ছে? ইনক্লুডিং টু, বাকি হতে পারে ইন অ্যাডিশন টু। তার মানে এইগুলো মিক্সড করে কি হচ্ছে আমাদের? পানি। এই শব্দগুলো যদি থাকে, নয় প্রিপোজিশন বা অ্যান্ড নট বা এটা নট বা এটা ইনক্লুডিং টু, বাকি হতে পারে ইন অ্যাডিশন টু, এই শব্দগুলো যদি থাকে, তারপরে যে একটা সাবজেক্ট, তারপরে এইটা কি হচ্ছে আমাদের জন্য? বাদ। আর ফার্স্ট যে একটা সাবজেক্ট, তারপরে এইটা কি হচ্ছে আমাদের জন্য? একটা মেইন সাবজেক্ট। তাহলে এই প্রশ্নটা একটু সবাই একটু ট্রাই করেন নেন। হি অ্যান্ড আই, হি অ্যান্ড নট আই ড্যাশ ওয়েল। যার ফার্স্টে বলতে পারি আমরা এম, তারপরে বিতে ইজ, আর সিতে আমাদের আর। হি অ্যান্ড নট আই ড্যাশ ওয়েল। নেন সবাই কমেন্টে জানান কি উত্তরটা হচ্ছে এটা। হি অ্যান্ড নট আই ড্যাশ ওয়েল, এম নাকি ইজ নাকি আর? কি উত্তরটা হচ্ছে এটা? হি অ্যান্ড নট আই ড্যাশ ওয়েল, এম নাকি ইজ নাকি আর? ক্লাসটা সবার কেমন লাগছে একটু কমেন্টে জানান। ক্লাসটা সবার কেমন লাগছে একটু কমেন্টে জানান। হি অ্যান্ড নট আই ড্যাশ ওয়েল, এম নাকি ইজ নাকি আর? ক্লাসটা সবার কেমন লাগছে
একটু কমেন্টে বলুন। হি অ্যান্ড নট আই ড্যাশ ওয়েল, তার মানে আমরা ফার্স্টে রুলস দিয়েছি ফার্স্ট সাবজেক্ট, তারপরে মাঝখানে কি হতে পারে পানি, এরপরে কি হতে পারে সেকেন্ড সাবজেক্ট। তার মানে ফার্স্ট যে একটা সাবজেক্ট, তার মানে এটাই কি হচ্ছে আমাদের একটা মেন সাবজেক্ট, তারপর যে একটা সাবজেক্ট সেটা বাদ চলে যাচ্ছে। অসাধারণ ভাইয়া, খুব ভালো ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। মেহজাবিন রিয়া এম, শাহরিয়ার শিহাব, হি অ্যান্ড নট আই ইজ ওয়েল, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, হি ওয়াজ মাই ওল্ড স্টুডেন্ট জিয়াউর রহমান, খুব ভালো লাগলো, আউটস্ট্যান্ডিং ক্লাস, ভেরি গুড, অ্যামেজিং ক্লাস। জি ভাই থ্যাঙ্কস। তাহলে একটু আমরা খেয়াল করতে পারি কি উত্তরটা হচ্ছে আমাদের জন্য, হি অ্যান্ড নট আই ড্যাশ ওয়েল। আমরা রুলসটা কি দিয়েছি, রুলস নাম্বার 8, ফার্স্টে কি হতে পারে ফার্স্ট সাবজেক্ট, তারপরে মাঝখানে কি হতে পারে পানি। প্রশ্ন হতে পারে ভাই এটা মানে কি, নাই প্রিপজিশন বা কি হতে পারে অ্যান্ড নট হতে পারে, অ্যান্ড নট, তার মানে কি হতে পারে আমাদের অ্যান্ড নট হতে পারে। মাঝখানে সেম কি বলছে হি অ্যান্ড নট আই, তার মানে এখানে দিয়ে দিয়েছিলাম আমরা পানি, তার মধ্যে কি ছিল আমাদের একটা এস, আর এইটা দিয়ে সেম কি ছিল আমাদের একটা অ্যান্ড নট বললে তারপর যে একটা সাবজেক্ট, তার মানে এইটা কি হচ্ছে আমাদের জন্য একটা বাদ চলে যাচ্ছে। তার মানে অ্যান্ড নট তারপরে যে একটা সাবজেক্ট, এটা কি হয়ে যাচ্ছে আমাদের জন্য বাদ, আর ফার্স্ট সাবজেক্টটা কি আমাদের জন্য মেন সাবজেক্ট হয়ে যাচ্ছে। ফার্স্ট সাবজেক্টটা কি আমাদের জন্য মেন সাবজেক্ট। ফার্স্টে সেম কি বলছে আমাদের হি, তার মানে হি বললে কি উত্তরটা হচ্ছে আমাদের জন্য ইজ, আর ফার্স্টে যদি বলতো আমাদের আই, সেম কি উত্তরটা হতো আমাদের জন্য এম। যেহেতু ফার্স্টে কি বলছে আমাদের হি, তাহলে কি উত্তরটা হচ্ছে আমাদের জন্য ইজ। এই সবগুলো থাকলে নয় প্রিপজিশন বা অ্যান্ড নট, বাকি হতে পারে একটা as well as বা একটা নট, বা হতে পারে একটা ইনক্লুডিং টু, বাকি হতে পারে একটা ইন এডিশন টু। এই সবগুলো থাকলে তারপর যে একটা সাবজেক্ট বাদ দিয়ে দেব সেটা, আর ফার্স্ট সাবজেক্টে কি আমাদের জন্য সেটা মেইন সাবজেক্ট হয়ে যাবে। তার মানে এখানে বলছে আমাদের হি, তাহলে সেম কি উত্তরটা হচ্ছে আমাদের জন্য ইস। সবাই বুঝতে পারছো কিনা একটু কমেন্টে জানাও। ভাই আমার আম্মু আপনার ক্লাস দেখছে, শুক্তারা, জি ভাই। ফিরোজ আল মামুন ওয়াচিং, এত লেট কেন? সবাই ক্লাসটাকে শেয়ার করে দাও ভাইয়া প্লিজ। জি আমরা প্রায় শেষ করে দিব। আর ভাইয়া সবাইকে হ্যাপি নিউ ইয়ার, যেহেতু আজকে একটু আমরা ফুর্তি করব সবাই। জি ভাইয়া, হ্যাঁ ডান। আচ্ছা তাহলে আমরা এরপরে একটু আর কি খেয়াল করতে পারি, এই প্রশ্নটা একটু সবাই ট্রাই করেন। দ্য রিলেশনশিপ মানে সম্পর্কটা, the relationship between the teachers and the students, the relationship between the teachers and the students, the relationship between the teachers and the students ড্যাশ গুড। শেষ পর্যন্ত দেখা যাচ্ছে কিনা, ফার্স্টে বলতে পারে ইজ আর বিতে বলতে পারে আর। এই প্রশ্নটা একটু সবাই ট্রাই করেন, দেখি কি রুলস পড়াইলাম। দ্য রিলেশনশিপ বিটুইন দ্য টিচার্স অ্যান্ড দ্য স্টুডেন্টস ড্যাশ গুড, ইজ নাকি আর? সবাই কমেন্টে জানান। হেটি রিলেশন কেন ভাইয়া, হোয়াই? সবাই কমেন্টে জানান কি উত্তরটা হচ্ছে। The relationship between the teachers and the students dash good is নাকি আর? ভাই আপনি আমার কমেন্ট পড়েন না। আশিক ভাই তোমার স্থান তোমার হৃদয়ে। ইজ আর মহিউদ্দিন মিয়া আর এস এম নাসিম ইসলাম ইজ, ইন্তিশা ঈশা ইজ, ভাই রহমান ইজ। কি উত্তরটা হচ্ছে বা একটু সবাই কমেন্টে জানাও। দ্য রিলেশনশিপ বিটুইন দ্য টিচার্স অ্যান্ড দ্য স্টুডেন্টস ড্যাশ গুড, দ্য রিলেশনশিপ বিটুইন দ্য টিচার্স অ্যান্ড দ্য স্টুডেন্টস। আচ্ছা ফার্স্টে ভাই কি মনে হতে পারে, কত বড় একটা সেন্টেন্স ভাই, কত বড় একটা সেন্টেন্স, কি উত্তরটা হবে ভাই? একটু সহজ করে নাও, একটু আমাদের ট্রিকগুলো একটু খেয়াল করো, ট্রিক বা কৌশলগুলো একটু দেখো ভাই। আমরা কি দিয়েছিলাম ফার্স্ট সাবজেক্ট, তারপরে যদি কি হয় আমাদের জন্য পানি। জি ভাইয়া পানি মানে কি, ফার্স্ট ওয়ার্ডে কি আমাদের পি, তার মানে এটা দিয়ে কি ছিল আমাদের জন্য প্রেপোজিশন। কি আমাদের সেটা অ্যাট বা ইন বা ভাই বা কি হতে পারে ফর বা একটা টু বা একটা উইথ বা কি হতে পারে একটা বিটুইন। দ্য রিলেশনশিপ বিটুইন, তার মানে বিটুইনটা কি আমাদের জন্য একটা প্রেপোজিশন, তার মানে
এটাই কি হচ্ছে আমাদের জন্য একটা পানি, তারপর যে একটা সাবজেক্ট, তার মানে এইটা কি চলে যাচ্ছে আমাদের জন্য, বাদ চলে যাচ্ছে, তারপরে যা আছে এই সবটুকুই কি আমাদের জন্য বাদ চলে যাচ্ছে, বাদ। তার মানে ফার্স্ট যে সাবজেক্ট, তার মানে এইটুকুই কি আমাদের জন্য একটা মেন সাবজেক্ট। তার মানে এখানে কি বলছে, রিলেশনশিপ, তার মানে শুধু সম্পর্কটার কথা বলছে। তাহলে সেম কি উত্তরটা হচ্ছে আমাদের জন্য ইজ হয়ে যাচ্ছে, ইজ। আর এইখানে যদি বলতো রিলেশনশিপস, যদি বলতো তার মানে অনেকগুলো সম্পর্কের কথা যদি বলতো, তাহলে সেম কি উত্তরটা হতো আমাদের আর। সবাই বুঝতে পারছো কিনা একটু কমেন্টে জানাও, সবাই এটা বুঝতে পারছো কিনা একটু কমেন্টে জানাও। ডলি শান্তনী ইজ ভাই, রাসেল আহমেদ ইজ, সবাই বুঝতে পারছো কিনা একটু কমেন্টে জানাও। তাহলে আর হতো, হ্যাঁ, তার মানে এইখানে যদি বলতো শিপ, যদি বলতো এজ যদি থাকতো রিলেশনশিপস, তাহলে সেম কি উত্তরটা হতো আমাদের জন্য আর। কিন্তু ফার্স্টে কি বলছে, শুধু রিলেশনশিপ, তার মানে এর জন্য কি উত্তরটা হবে, ইজ হবে আমাদের, ইজ। বুঝতে পারছি ভাইয়া, জিয়াউর রহমান, জি ভাইয়া বুঝছি। তাহলে আমরা নেক্সট রুলসে যাব, রুলস নাম্বার 8। রুলস 10 পর্যন্ত দিয়ে আমরা শেষ করে দিব আজকে, রুলস 10 পর্যন্ত দিয়েই। দ্য টিচার কেন হলো না, এন্ড ছিল তো। জি ভাইয়া, কোনটুকু মেইন সাবজেক্ট, মাঝখানে কি বলছে, একটা আমাদের বিটুইন বলছে, তার মানে তার পূর্বে যে সাবজেক্টটুকু, তার মানে এইটুকুই কি আমাদের জন্য মেইন সাবজেক্ট। তারপরে যাই থাকবে ভাইয়া সবটুকুই কি আমাদের জন্য বাদ চলে যাচ্ছে, তার মানে এইটুকুই আমাদের জন্য মেইন সাবজেক্ট, দ্য রিলেশনশিপ। তার মানে এইটুকুই কি আমাদের জন্য মেইন সাবজেক্ট, কারণ আমরা রুলস দিয়ে দিছি না, একটা অ্যাট হতে পারে ইন বা বাই বা ফর বা উইথ বা একটা বিটুইন, তার মানে এই সবগুলো থাকলে ফার্স্ট যে একটা সাবজেক্ট, তার মানে ফার্স্ট সাবজেক্টটাই কি আমাদের জন্য মেইন সাবজেক্ট। জি ভাইয়া, জি ভাইয়া, তাসলিমা চিমতি, জি ভাই। এন্ড সো ক্ষেত্রে কি রুলস হবে, আচ্ছা দিয়ে দিচ্ছি আমার ভাইয়া। আচ্ছা ভাই, জোস ক্লাস। আচ্ছা, তারপরে রুলস নাম্বার 9 খেয়াল করেন একটু এখন সবাই, রুলস নাম্বার 9। রুলস নাম্বার 9 যদি আমরা বলি, তাহলে আমরা এই রুলসটাকে একটু দিয়ে দেব। রুলস নাম্বার 9, রুলস নাম্বার 9 এ আমাদের এই শব্দগুলো যদি আমাদের জন্য থাকে, একটা বলতে পারে মানে প্রশ্ন খুবই হার্ড হলে আমাদের এই শব্দগুলো একটু দেয়, ডিউস, বা বলতে পারে আর্নিংস, বা বলতে পারে ওয়েজেস। আর্নিংস বলবে বা ওয়েজেস, বা বলতে পারে আমাদের ডিউস, বা আমাদের আর্নিংস, বা আমাদের ওয়েজেস, বা বলতে পারে উইনিংস। এই শব্দগুলো যদি থাকে, বা এই শব্দগুলো যদি থাকে, এরপরে সবসময় এই শব্দগুলো থাকলে এরপরে সবসময় প্লুরাল ভার্ব হবে। এই শব্দগুলোর পরে প্লুরাল ভার্ব হবে। এই শব্দগুলোর পরে আমাদের জন্য কি হবে, প্লুরাল ভার্ব হবে। তাহলে আমরা এই রুলসটাকে যদি বলি, একটা ডিউস বা হতে পারে একটা আর্নিংস বা একটা ওয়েজেস বা একটা উইনিংস, এই শব্দগুলোর পরে যে একটা ভার্ব হবে সেটা সবসময় কি হবে, প্লুরাল ভার্ব হবে। তার মানে আর বা একটা ওয়ার বা একটা হ্যাভ, বাকি আমাদের একটা V1। আচ্ছা, আর বা একটা ওয়ার বা একটা হ্যাভ, বাকি আমাদের একটা V1 হবে। তাহলে এই প্রশ্নটা একটু ট্রাই করেন সবাই, ডিউস ড্যাশ ইনভিজিবল, যার কি উত্তরটা হচ্ছে ইজ নাকি আর, একটু সবাই কমেন্টে জানান কি উত্তরটা হচ্ছে, ডিউস ড্যাশ ইনভিজিবল। সবাই একটু কমেন্টে জানান কি উত্তরটা হচ্ছে, ডিউস ড্যাশ ইনভিজিবল, ইজ নাকি আর। আর ভাইয়া মহিউদ্দিন মিয়া, আর এস এম নাসিম ইসলাম, আর ভাইয়া, জি ভাইয়া থ্যাঙ্কস। তার মানে আমরা খেয়াল করব এই শব্দগুলো আমাদের আছে কিনা, তারপরে যে একটা ভার্ব হবে সেটা সবসময় আমাদের প্লুরাল ভার্ব হবে। একটা ডিউজ হতে পারে, এরপরে আর্নিংস, এরপরে ওয়েজেস, এরপরে কি হতে পারে শুধু উইনিংস। এই শব্দগুলোর পর যদি কোনো ভার্ব হয় সেটা সবসময় কি হবে, প্লুরাল ভার্ব হবে। নয় সেটা ইজ হবে বা আর বা একটা ওয়ার, বাকি আমাদের একটা হ্যাভ হবে। আরে আকাশ আর, রিয়াদ হোসেন আর, জি ভাইয়া থ্যাংক ইউ সো মাচ।
সবাই ক্লাসটাকে শেয়ার করে দাও ভাইয়া, যাতে তোমার ফ্রেন্ডরাও ক্লাসটা করতে পারে। আর এমডি নূর হোসেন আলাল আর ভাইয়া, তাসনিমা জাহান আর। আচ্ছা তাহলে একটু ভাই আমরা আর কি দেখি। আচ্ছা যার ফার্স্টে বলতে পারে না একটা ডিউজ বা বলতে পারে আর্নিংস বা ওয়েজেস বা কি বলতে পারে উইনিংস, এই শব্দগুলোর পরে যেটা ভার্ব হবে সেটা সবসময় প্লুরাল, নয় আর বা একটা ওয়ার বা কি হবে একটা হ্যাভ বা একটা ভিওয়ান। তার মানে কি হচ্ছে ডিউজ আর ইনভিজিবল। আচ্ছা তারপরে আমরা রুলস নাম্বার 10 খেয়াল করবো একটা। রুলস নাম্বার 10 কে একটু সবাই 3 স্টার দাও। রুলস নাম্বার 10, রুলস নাম্বার 10 কে সবাই একটু এখন 3 স্টার দাও, 3 স্টার রুলস নাম্বার 10 কে। ইম্পর্টেন্ট একটা রুলস। রুলস নাম্বার 10 থেকে প্রশ্ন খুবই হার্ড হলে প্রশ্ন হতে পারে। রুলস নাম্বার 10টা খুবই ইম্পর্টেন্ট একটা রুলস। ফ্র্যাকশন থাকলে আমাদের ফ্র্যাকশন, তাহলে ফ্র্যাকশন মানে কি আমাদের ভগ্নাংশ। ফ্র্যাকশন থাকলে আমাদের FRACTION, ফ্র্যাকশন মানে কি আমাদের ভগ্নাংশ। ফ্র্যাকশন থাকলে আমাদের কি হবে, মানে এটা সেম কি হতে পারে আমাদের 1/3 বলতে পারে। 1/3 মানে কি আমাদের 1/3, 1/3, বা বলতে পারে 2/3 বলতে পারে 2/3, 2/3, বা 3/4 বলতে পারে 3/4। এই শব্দগুলো থাকলে, বা যদি আমাদের পার্সেন্টেজ যদি বলে, পার্সেন্টেজ শতকরা থাকলে, এই শব্দগুলো যদি স্যার আমাদের থাকে, ফ্র্যাকশনস থাকলে ভগ্নাংশ, নয় বলতে পারে আমাদের 1/3 বা আমাদের 2/3 বা সেম কি বলতে পারে 3/4 বা কি বলতে পারে আমাদের একটা পার্সেন্টেজ। এই শব্দগুলো থাকলে তারপর যে একটা নাউন, এই শব্দগুলো থাকলে তারপর যে একটা নাউন, তাহলে এইটাই কি হচ্ছে আমাদের জন্য মেন সাবজেক্ট। এই শব্দগুলো থাকলে তারপর যে একটা নাউন, তাহলে এইটাই কি হচ্ছে আমাদের জন্য একটা মেন সাবজেক্ট। ফ্র্যাকশন বললে নয় বলতে পারে আমাদের 2/3 বা কি বলতে পারে 3/4 বলতে পারে, বা বলতে পারে আমাদের একটা পার্সেন্টেজ, বা সেম কি থাকতে পারে 2/3। এই শব্দগুলো বললে তারপরে যে একটা নাউন, তাহলে এইটাই কি হচ্ছে আমাদের জন্য মেন সাবজেক্ট। মেন সাবজেক্ট একটু খেয়াল করে নেই আমরা, এই শব্দগুলো থাকলে তারপর যে একটা নাউন, তাহলে এইটাই কি হচ্ছে আমাদের জন্য একটা মেন সাবজেক্ট। ভাই আমি 5 স্টার দিছি, জি থ্যাঙ্কস। 1/3 বা আমাদের 2/3 বা 3/4 বা কি বলতে পারে পার্সেন্টেজ, মানে যেমন বলতে পারে 50% বলতে পারে বা 25% বলতে পারে। এই সবগুলো থাকলে তারপরে যে একটা নাউন, তাহলে এইটাই কি হচ্ছে আমাদের জন্য একটা মেন সাবজেক্ট। তাহলে আমরা ফার্স্ট প্রশ্নটাকে যদি একটু সলভ করি, ফার্স্ট প্রশ্নটাকে যদি একটু আমরা সলভ করি, 1/3 অফ দ্য স্টুডেন্টস, 1/3 ছাত্রছাত্রী, 1/3 অফ দ্য স্টুডেন্টস, 1/3 of the students dash missed the class। একটু ভাই খেয়াল করো, 1/3 of the students dash missed the class। যার ফার্স্টে আমাদের ইজ আর বিতে বলতে পারে আর, নেন একটু ট্রাই। কি উত্তরটা হচ্ছে 1/3 of the students dash missed the class, ইজ নাকি আর? সবাই কমেন্টে জানান কি উত্তরটা হচ্ছে। আর আর সুপ্তারা আর মহিউদ্দিন মিয়া আর, থ্যাংক ইউ ভাইয়া সো মাচ। ভাইয়া ক্লাসটাকে সবাই শেয়ার করে দাও যাতে সবাই ক্লাসটা করতে পারে। কমপক্ষে 300টা শেয়ার চাই, যে শেয়ার করো নাই সে একটু শেয়ার করে দাও ভাইয়া। 1/3 অফ দি স্টুডেন্টস ড্যাশ মিসড দ্য ক্লাস, সবাই কমেন্টে জানাও কি উত্তরটা হচ্ছে, ইজ নাকি আর? আর আর ভাইয়া আব্দুল্লাহ আল রানিম আর ভাইয়া এস এম নাসিম আর ভাইয়া বাদশাহ ইমতিয়াজ। হাই ভাইয়া ওয়াজ, ভাই নেই ওয়াজ হবে কেন, ওয়াজ তো নাই অপশন। ভাইয়া ক্লাসটা অনেক ভালো লাগলো। পূজাকুণ্ড, জি ভাইয়া থ্যাংক ইউ সো মাচ। আতিক আহমেদ আর, আই এম হিয়ার এমডি নীরব, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। সান্দিয়া মেঘ আর ভাইয়া ফাংশনস এরপরে যে একটা নাউন সেটাই হলো আমাদের জন্য মেন সাবজেক্ট। ভাইয়া এক্সাম্পল বেশি দিলে ভালো হতো। জি ভাইয়া দিব। আচ্ছা এটা একটু আর কিন্তু ট্রাই করেন। আচ্ছা 1/3 of the students, 1/3 of the students dash missed the class, 1/3 of the students dash missed the class। ভাই আমরা ফার্স্টেই বলছি 1/3 হতে পারে, 2/3 হতে পারে, 3/4 হতে পারে, বাকি থাকতে পারে পার্সেন্টেজ 20% বা 30%। এখানে কি বলছে আমাদের একটা 1/3 বা 2/3 বললো, 3/4 বললো, তারপরে যে একটা নাউন, তাহলে এটাই কি আমাদের জন্য একটা
মেন সাবজেক্ট, খেয়াল করতে হবে তারপরে নাউনটা আমাদের কি আছে, এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল, ভাই খেয়াল করতে হবে তারপরে যে একটা নাউন আছে এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল। তার মানে এখানে কি বলছে 1/3 অফ দ্য স্টুডেন্টস, তার মানে স্টুডেন্টস মানে কি ছাত্র ছাত্রীরা, কি বোঝাচ্ছে অনেকগুলা, তারপরে যে একটা ভার্ব হবে সেটা কি হবে, প্লুরাল হবে। তার মানে কি উত্তরটা হচ্ছে 1/3 অফ দ্য স্টুডেন্টস আর মিসড দ্য ক্লাস, হচ্ছে আর মিসড দ্য ক্লাস। আমরা ফের বলতে পারি 1/3 বা একটা 2/3 বা একটা 3/4, বাকি বলতে পারি একটা পার্সেন্টেজ বললে এরপরে যে একটা নাউন, তার মানে এইটাই কি হচ্ছে আমাদের জন্য একটা মেন সাবজেক্ট। তার মানে এখানে কি বলছে 1/3 অফ দ্য স্টুডেন্টস, তার মানে এখানেও কি বলছে 1/3 বা কি বলতে পারতো 2/3 বলতে পারতো, তারপরে যে একটা নাউন, তার মানে এইটাই কি হচ্ছে আমাদের জন্য একটা মেন সাবজেক্ট, মেন সাবজেক্ট। তার মানে এখানে কি বলছে স্টুডেন্টস বলছে, স্টুডেন্টস মানে কি ছাত্র ছাত্রীরা, তার মানে অনেকগুলো, সেম কি উত্তরটা হচ্ছে আমাদের জন্য আর হচ্ছে আর। সবাই বুঝছেন কিনা কমেন্টে জানান, সবাই বুঝতে পারছেন কিনা কমেন্টে জানান। সাদ্দাম হোসেন যে আশিক আর ভাইয়া থ্যাংক ইউ, ক্লাসটা খুবই এনজয় করছি ভাইয়া। জি ভাইয়া ক্লাস তাহলে এনজয় করলে, জি ভাই আমরা আজকে ক্লাসটা 2 ঘন্টা নিব। আতিক আহমেদ আর ভাইয়া, জি সবাই ক্লাসটাকে একটু শেয়ার করে দেন ভাইয়া। তারপরে একটা আমরা দিয়ে যে প্র্যাকটিস দেখি ফ্র্যাকশনস, এটা কে কে বুঝছে এই প্রশ্নটাকে যদি আমরা এখন একটু বলি আর কি। 2/3 অফ দ্য ইনফরমেশন, 2/3 অফ দ্য ইনফরমেশন, 2/3 তথ্য, 2/3 অফ দ্য ইনফরমেশন ড্যাশ রং। এই প্রশ্নটাকে এখন একটু আমরা সবাই ট্রাই করি। 2/3 অফ দ্য ইনফরমেশন, 2/3 তথ্য, 2/3 অফ দ্য ইনফরমেশন ড্যাশ রং, ভুল ছিল। ফার্স্টে বলতে পারে শুধু ওয়াজ, আর বিতে কি বলতে পারে আমাদের ওয়ার। নেন সবাই কমেন্টে জানান কি উত্তরটা হচ্ছে 2/3 অফ দ্য ইনফরমেশন ড্যাশ রং। লাভ দিস ক্লাস ভাইয়া তাসিমাত সিন্ধি, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আচ্ছা ডান ভাইয়া, ডান ভাইয়া, জি দিয়ে দিচ্ছি এমডি ফিরোজ আহমেদ। 2/3 অফ দ্য ইনফরমেশন ড্যাশ রং, কি উত্তরটা হচ্ছে এরপরে যে একটা নাউন, তার মানে এটা কি হচ্ছে আমাদের জন্য মেন সাবজেক্ট, ওয়াজ হবে, ওয়াজ হবে। ভাই ক্লাস চেঞ্জ করছি বাট আমার কমেন্ট পড়ে না হয়তো, তাই একটু মন খারাপ। নাজমুন নাহার, জি ভাই এই যে তোমার কমেন্টটা পড়লাম। রিয়াদ হোসেন ওয়াজ, জি ভাইয়া কি উত্তরটা হচ্ছে এটা সবার জন্য একটু বলেন। 2/3 অফ দ্য ইনফরমেশন ড্যাশ রং, ওয়াজ নাকি ওয়ার, একটু কমেন্টে জানান সবাই। ওয়াজ রং, ওয়াজ রং, থ্যাংক ইউ সো মাচ ভাই। কেন হচ্ছে উত্তরটা আমাদের ওয়াজ, তাহলে এটা যদি আমরা একটু খেয়াল করতে পারি। আচ্ছা এখানে কিন্তু আমাদের সে একটা নিউ রুলস এসে গেল। 2/3 অফ দ্য ইনফরমেশন ড্যাশ রং, 1/3 হতে পারে, 2/3 হতে পারে, 3/4 হতে পারে, বাকি হতে পারে একটা পার্সেন্টেজ থাকতে পারে। এই সবগুলো থাকলে তারপরে যে একটা নাউন, তার মানে এইটাই কি আমাদের জন্য সবসময় মেন সাবজেক্ট হবে। তার মানে এখানে কি বলছে 2/3 অফ দ্য আচ্ছা 2/3 বলছে, তারপরে যে একটা নাউন, তার মানে এইটাই কি হচ্ছে আমাদের জন্য একটা মেন সাবজেক্ট। তার মানে এইখানে কি বলছে আমাদের একটা ইনফরমেশন। এই 5টা নাউনকে একটু নিয়ে নাও। তার মানে কিছু কিছু নাউন আছে যা আমাদের আনকাউন্টেবল, যা আমাদের কাউন্ট করা যায় না। যেমন কি বলতে পারি শুধু ওয়ার্ক, বা বলতে পারি ওয়াটার, বা বলতে পারি আমরা ইনফরমেশন। এই নাউনগুলোকে আমাদের কি করা যায় না, কাউন্ট করা যায় না। তারপরে যে অনেকগুলো আছে, যে আমাদের একটা বইয়ের মধ্যে আমাদের আছে, আর মধ্যে সেম হতে পারে নয়টা ওয়ার্ক বা একটা ওয়াটার, বাকি হতে পারে আমাদের একটা ইনফরমেশন। তার মানে এই সবগুলোকে আমাদের জন্য একটা আনকাউন্টেবল নাউন। আর যে একটা নাউন স্যার এটা যদি আমাদের না কাউন্ট করা যায়, তার মানে এই সিস্টেম আমরা বলতে পারি আনকাউন্টেবল নাউন হলে তারপরে যে একটা ভার্ব হবে সেটা সবসময় সিঙ্গুলার ভার্ব হবে। ভাই একটু খেয়াল করো, আনকাউন্টেবল নাউন হলে যা আমাদের কাউন্ট করা যায় না, যেমন নয় হতে পারে ওয়ার্ক, বা হতে পারে ওয়াটার, বা হতে পারে ইনফরমেশন, বা হতে পারে ফার্নিচার, হতে পারে ওয়াইন, হতে পারে, বা সেটা বিজনেস হতে পারে, সেটা টাইম হতে পারে। ভাই আমি যতগুলো পারলাম দিয়ে দিলাম। সেটা টাইম হতে পারে, সেটা ডিস্টেন্স হতে পারে, সেটা ওয়েট হতে পারে, যা আমাদের এখানে কি করা যায় না, কাউন্ট করা যায় না। যেমন সেটা হতে পারে ওয়ার্ক, বা সেটা ওয়াটার, বা সেটা ইনফরমেশন, বা সেটা ফার্নিচার, বা সেটা ওয়াইন, বা এটা বিজনেস, বা এটা টাইম, বা এটা ডিস্টেন্স, বাকি হতে পারে একটা স্যার ওয়েট। তাহলে এই সবগুলোই কি আমাদের জন্য কি হচ্ছে আনকাউন্টেবল নাউন। তারপর যেটা ভার্ব হবে সেটা সবসময় সিঙ্গুলার ভার্ব হবে। তার মানে যে নাউনগুলোকে আমাদের কাউন্ট করা যায় না, তারপরে যেটা ভার্ব হবে সেটাই সবসময় কি আমাদের জন্য স্যার সিঙ্গুলার। তার মানে এই প্রশ্নটা একটু খেয়াল করতে পারি
2/3 অফ দ্য ইনফরমেশন, 2/3 অফ দ্য ইনফরমেশন। তাহলে এখানে কি বলছে আমাদের একটা ইনফরমেশন, যার কি অর্থ আমাদের তথ্য, যা কি করা যায় না, কাউন্ট করা যায় না। তার মানে এটা কি হচ্ছে আমাদের জন্য একটা আনকাউন্টেবল নাউন। তারপরে যে একটা ভার্ব হবে সেটা কি হচ্ছে স্যার সিঙ্গুলার, আর সিঙ্গুলার ভার্বটা কি আমাদের জন্য ওয়াজ। সবাই বুঝতে পারছো কিনা একটু কমেন্টে জানাও। আনকাউন্টেবল নাউন হবে, আনকমফোর্টেবল না। না ভাইয়া বুকস বলছে একজনে, না ভাইয়া যে বুকসটাকে কিন্তু কাউন্ট করা যায়। সবাই একটু কমেন্টে জানাও বুঝতে পারছো কিনা। আব্দুল্লাহ আল রানিম বুঝছি ভাইয়া, আতিক বুঝছি ভাইয়া। আচ্ছা আর ভাইয়া বলতেছি সবাই ক্লাসটাকে শেয়ার করে দাও, কমপক্ষে 300টা শেয়ার চাই, কমপক্ষে 300 শেয়ার চাই ভাইয়া। সবাই ক্লাসটাকে শেয়ার করে দাও। জি ভাইয়া বুঝছি। এস ভাইয়া হাই স্যার জোহাল চাকমা। জি ভাইয়া, ভাইয়া আপনি কোন ইউনিভার্সিটিতে পড়েন? ঢাকা ইউনিভার্সিটি। আইসিটি বলতে চাঁদপুর পাওয়া যাবে নি ভাইয়া, তুমি এই ফোন নাম্বারে যোগাযোগ করো যে নাম্বারটা দিয়ে দিলাম। জি ভাই বুঝতে পারছি। আর ভাই সবাই কমেন্টে জানাও ক্লাসটা সবার কেমন লাগছে, সবাই কমেন্টে জানান ক্লাসটা কেমন লাগছে সবার। ইয়েস ভাইয়া, জি জি ডান ভাইয়া। সবাই একটু কমেন্টে জানান ক্লাসটা কেমন লাগছে। পানি থেকেও ক্লিয়ার মনে হচ্ছে। আমার কমেন্ট একবার পড়ে নাম হরিওম জামেলা। জি ভাই যে পড়লাম। জি ভাইয়া এনাম কমেন্ট পড়লাম। দিস ক্লাস ইজ ভেরি এনজয়েবল। থ্যাংক ইউ, ক্লাসটা অনেক সুন্দর হচ্ছে। জি ভাই সবাই কমেন্টে জানান ক্লাসটা কেমন হচ্ছে। আচ্ছা আমরা নেক্সট যে একটা রুলস দেব, রুলসটাকে আমরা একটু আর কি ফুললি শিওর হওয়ার জন্য, মানে এই রুলসটাকে একবার আমরা ফুললি ক্লিয়ার করে দিই, তার জন্য আমাদের একটা রুলস দিয়ে দেয়। রুলস নাম্বার 11, যে নাউনগুলো আমাদের কাউন্ট করা যায় না, এই পৃথিবীতে কিছু কিছু নাউন আছে যা আমাদের কাউন্ট করা যায় না, তার মধ্যে যে নাউনগুলো থেকে প্রশ্ন হয় বেশি, যে নাউনগুলো আমাদের কাউন্ট করা যায় না তার কি আমাদের নাম আনকাউন্টেবল নাউন। যে নাউনগুলো আমাদের কাউন্ট করা যায় না তার নামটা কি আমাদের জন্য আনকাউন্টেবল নাউন। মানে সেই নাউনগুলো হতে পারে আমাদের জন্য ফার্নিচার, বা হতে পারে শুধু ওয়ার্ক, বা টাইম হতে পারে, বা সেটা ফান হতে পারে, বা সেটা হতে পারে মিউজিক, বা সেটা ওয়াটার হতে পারে, ওয়ার্ক হতে পারে। এই সবগুলো থেকে হয় প্রশ্ন। বা সেটা ওয়াইন্ড হতে পারে মানে হাওয়া বা বাতাস, বা সেটা বিজনেস হতে পারে বিজনেস, বা সেটা ওয়েদার হতে পারে ফান, বা এটা মিউজিক, বা সেটা স্যার হতে পারে মানি, বা সেটা হতে পারে ডিস্টেন্স হতে পারে। এই সকল ওয়ার্ডগুলোকে আমাদের কি করা যায় না, কাউন্ট করা যায় না। তার মানে এই সবগুলোকে আমাদের জন্য একটা আনকাউন্টেবল নাউন। সেটা ফার্নিচার বা ওয়ার্ক বা টাইম বা ফান বা মিউজিক, বা হতে পারে ওয়াটার, বা হতে পারে ওয়াইন্ড, বা হতে পারে বিজনেস, বা একটা ওয়েদার, বা একটা মানি, বা কি হতে পারে একটা ডিস্টেন্স। তার মানে এই সবগুলোকে আমাদের জন্য আনকাউন্টেবল নাউন, যা আমাদের কি করা যায় না, কাউন্ট করা যায় না। এরপরে যদি কোনো একটা ভার্ব হয় তার মানে আমরা এই সিস্টেমে বলতে পারি আনকাউন্টেবল নাউন, তারপরে যেটা ভার্ব হবে সেটা সবসময় সিঙ্গুলার ভার্ব হবে। আর এই ভার্ব হলো আমাদের চারটা, একটা ইজ, এরপর একটা ওয়াজ, এরপর একটা হ্যাজ, এরপর একটা আমাদের একটা V1 প্লাস কি আমাদের একটা এস বাই এস। তার মানে আমরা প্রশ্নটাকে একটু যদি আর কি একটু ট্রাই করি আমরা, ওয়াটার ড্যাশ আস ইন ম্যানি ওয়েজ, এই প্রশ্নটাকে একটু আমরা ট্রাই করি দেখি কার হয়। ওয়াটার ড্যাশ আস ইন ম্যানি ওয়েজ, নাম্বার এতে বলতে পারে শুধু হেল্প, আর বিতে আমাদের হেল্পস বলতে পারে। একটু কমেন্টে জানান কি উত্তরটা হচ্ছে। যা আমাদের কাউন্ট করা যায় না আনকাউন্টেবল নাউন, তারপরে যে একটা ভার্ব হবে সেটা সবসময় আমাদের জন্য সিঙ্গুলার ভার্ব হবে, নয় ইজ বা একটা ওয়াজ বা একটা হ্যাজ, বাকি আমাদের একটা V1 প্লাস এস বাই এস হবে। সবাই একটু কমেন্টে জানাও। হেল্পস,
ইন্তিশাইশা, জি ভাইয়া হেল্পস, একটু গোলা দেখা যাচ্ছে বোধ হয়। সবাই একটু কমেন্টে জানাও হেল্প কেন বলছে আব্দুল্লাহ আল রানিম, হেল্প ভাইয়া। কি উত্তরটা হচ্ছে হেল্প নাকি হেল্পস? ভাইয়া রিটেনের উপরে ক্লাস নেবো না? জি ভাই, হ্যাঁ ভাই আমরা সবগুলো ক্লাস নেব। আর নেক্সট থেকে আমরা যে একটা বই স্যার এইটা থেকে আমরা সব কিছুই দিয়ে দেবো, সব প্র্যাকটিস বা ইটি বা কী প্রশ্ন হতে পারে, যে একটা বইটাকে একেবারে আমরা ফুললি সলভ করে দিব। কি উত্তরটা হচ্ছে এটা ওয়াটার ড্যাশ আস ইন এনিওয়েজ, হেল্প নাকি হেল্পস হচ্ছে? সবাই কমেন্টে জানান। আচ্ছা হেল্পস হেল্পস হেল্পস। আচ্ছা তাহলে যদি ভাই আমরা একটু খেয়াল করি, যার ফার্স্টে কি বলছে শুধু ওয়াটার, কি আমাদের শুধু ওয়াটার, তার মানে এখানে কিন্তু ফার্স্টে আমরা কিছু কিছু নাউন দিয়ে দিছি যা আমাদের কাউন্ট করা যায় না। তার মানে এই সবগুলোকে আমাদের জন্য আনকাউন্টেবল নাউন, সেটা ফার্নিচার বা ওয়ার্ক বা টাইম বা ফান বা মিউজিক বা কি হতে পারে শুধু ওয়াটার। ফার্স্টে কি বলছে আমাদের ওয়াটার, তার মানে এটা কি করা যায় না, কাউন্ট করা যায় না। তার মানে এটা কি হচ্ছে আমাদের জন্য একটা আনকাউন্টেবল নাউন। তারপরে যে একটা ভার্ব হবে সেটা সবসময় আমাদের জন্য সিঙ্গুলার ভার্ব হতে হবে। তার মানে ইজ হবে, ওয়াজ হবে, হ্যাজ হবে, বা একটা ভি ওয়ান প্লাস কি হবে, এস বাই এস হবে। ফার্স্টে কি বলছে শুধু ওয়াটার, কি করা যায় না এটাকে স্যার কাউন্ট করা যায় না। তার মানে এটা কি হচ্ছে আমাদের জন্য একটা আনকাউন্টেবল নাউন। তারপরে যেটা ভার্ব হবে এটা সিঙ্গুলার, আর সিঙ্গুলার ভার্বটা কি আমাদের জন্য একটা ভার্ব প্লাস কি এস বাই এস। কি উত্তরটা হবে ওয়াটার হেল্পস আস ইন ম্যানি ওয়েজ। আচ্ছা খুবই নেট সমস্যা হচ্ছে, ইনশাআল্লাহ ভাই ঠিক হয়ে যাবে। জি ভাই ক্লিয়ার। তারপরে ভাই আমরা নেক্সট রুলসে যাই, লাস্ট রুলসে যাব আজকের আমরা, লাস্ট রুলস আজকের লাস্ট রুলসে যাব। জি সবাই ক্লাসটা শেষ পর্যন্ত করবেন। আচ্ছা তাহলে ভাই আমরা এখন নেক্সট রুলসে যাই, রুলস নাম্বার 12। রুলস নাম্বার 12টাকে যদি একটু আমরা বলি, রুলস নাম্বার 12 মানে ইম্পর্টেন্ট একটা রুলস দিয়ে আমরা, রুলস নাম্বার 12 এই ক্ষেত্রে একটু খেয়াল করেন। এনসিটিডি বলে, এনসিটিডি রুলস নাম্বার 12 3 স্টার দেন। এটা হলো যে আজকের জন্য একবারে লাস্ট আকর্ষণ, লাস্ট অ্যাট্রাকশন। এনসিটিডি বললে, এনসিটিডি থাকলে তারপরে যে একটা নাউন হবে না, তারপরে যে একটা ভার্ব হবে সেটা সবসময় সিঙ্গুলার ভার্ব হবে। এনসিটিডি বললে তারপরে যে একটা ভার্ব হবে সেটা সবসময় আমাদের জন্য সিঙ্গুলার ভার্ব হবে। এনসিটিডি বললে তারপরে যে একটা ভার্ব হবে সেটা সবসময় কি হবে, সিঙ্গুলার হবে। আর সিঙ্গুলার ভার্বটা হলো আমাদের জন্য ইজ বা একটা ওয়াজ বা একটা হ্যাজ বা কি হতে পারে একটা ভি ওয়ান প্লাস কি আমাদের এস বাই এস। কোশ্চেন হতে পারে ভাইয়া এনসিটিডি মানে কি, এনসিটিডি মানে কি, যার ফার্স্ট ওয়ার্ডটাই কি আমাদের জন্য এন, তার মানে এন দিয়ে কি হচ্ছে হচ্ছে আমাদের জন্য নেম, আর নেম মানে কি হচ্ছে আমাদের জন্য নাম। হেম মানে সেম কি হচ্ছে আমাদের জন্য নাম, সেটা কার নাম হতে পারে, যে কোনো বই, যে কোনো বই হতে পারে, না একটা বই বা হতে পারে একটা ব্যক্তির নাম বা হতে পারে একটা দেশ, দেশ না একটা বই বা একটা ব্যক্তি বা একটা দেশ বা হতে পারে একটা পত্রিকার নাম বা হতে পারে একটা ছবির নাম, ছবির নাম। আচ্ছা তারপরে যে আমাদের একটা সি, তার মানে সি দিয়ে কি হচ্ছে কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন। কোন নাউন আমাদের সেটা স্যার এটা হতে পারে জুরি বা হতে পারে ফ্যামিলি বা হতে পারে ক্যাটেল বা হতে পারে মুভ। তাহলে এই সবগুলোই কি আমাদের জন্য কালেকটিভ নাউন। আর টি, টি দিয়ে কি হচ্ছে আমাদের জন্য টাইম, টাইম মানে কি আমাদের জন্য সময়। আর ডি দিয়ে কি হচ্ছে আমাদের জন্য ডিস্টেন্স বা ডলার। এই যে এটা একটু খেয়াল করেন, ডি থেকে সবচেয়ে প্রশ্ন হয় বেশি ডিস্টেন্স বা ডলার। ডি দিয়ে সেম কি হচ্ছে আমাদের জন্য ডিস্টেন্স বা ডলার। তার মানে এখানে কি রুলসটা দিয়ে দিলাম আমরা, এনসিটিডি বলে যার ফার্স্ট ওয়ার্ডটাই কি আমাদের এন, নেম হচ্ছে নাম, নয় একটা বই বা একটা ব্যক্তি বা একটা দেশ বা একটা পত্রিকা বাকি হতে পারে একটা ছবি। আর সি, আর সি দিয়ে কি হচ্ছে আমাদের জন্য কালেকটিভ নাউন। কোন নাউন সেটা, নয় হতে পারে জুরি বা সেটা ফ্যামিলি বা মোব বা কি হতে পারে ক্যাটেল বা ফিলিট বা পুলিশ বা আর্মি। আর টি দিয়ে সেম কি হচ্ছে আমাদের জন্য টাইম, আর দিয়ে কি হচ্ছে না এটা ডিস্টেন্স বা কি হচ্ছে এটা ডলার্স। এই দুইটা থেকে অনেক কোশ্চেন হয়,
এই সবগুলো থাকলে তারপরে যে একটা ভার্ব হবে সেটা সব সময় কি হবে সিঙ্গুলার ভার্ব হবে ফার্স্ট পোরশন একটু সবাই ট্রাই করেন 25 miles 25 miles dash a long distance 25 miles dash a long distance is নাকি আর একটু দেখেন কতটা সহজে শেষ করি 25 miles dash a long distance is নাকি আর সবাই কমেন্টে জানান কি উত্তরটা হচ্ছে বোঝা যায় না ভাইয়া ক্লিয়ার হওয়ার কথা তো এখন ক্লিয়ার হওয়ার কথা তো ভাইয়া আনক্লিয়ার জি ভাইয়া ক্লিয়ার হওয়ার কথা তো এখন লাস্ট মোমেন্টে ভাইয়া বলি ক্লাসটা শেয়ার করে দেন সবাই জি ভাইয়া ইজ উত্তরটা ইজ হবে ভাইয়া আচ্ছা এখন ফুলি ক্লিয়ারই হচ্ছে আচ্ছা এনসিটিডি বললে তারপরে যে একটা ভার্ব হবে সেটা সব সময় কি হবে সিঙ্গুলার ভার্ব হবে ইজ বা একটা ওয়াজ বা একটা হ্যাজ বা একটা ভি ওয়ান প্লাস কি আমাদের একটা এস বাই এস এনসিটিডি মানে কি ভাইয়া এন্ডে কি হচ্ছে আমাদের নেম মানে কি আমাদের নাম সেটা বই বা একটা ব্যক্তি বা একটা দেশ বা একটা পত্রিকা বা কি হতে পারে একটা ছবি আর সি দিয়ে কি হচ্ছে আমাদের কালেকটিভ নাউন জুরি বা ফ্যামিলি বা মোব বা ক্যাটেল আর টি দিয়ে কি হচ্ছে আমাদের টাইম আর ডি দিয়ে সেম কি হচ্ছে আমাদের ডিস্টেন্স বা কি হতে পারে একটা ডলার এই সবগুলো থাকলে তারপরে যে একটা ভার্ব হবে সেটা সব সময় কি আমাদের জন্য সিঙ্গুলার হবে নয় ইজ বা একটা ওয়াজ বা একটা হ্যাজ বা কি হবে একটা বি ওয়ান প্লাস কি আমাদের একটা এস বাই এস হবে এনসিটিডি বললে নেন ইজ জি ভাইয়া বা এখন ক্লিয়ার সবাই কমেন্টে জানান মানে একটু খেয়াল করেন কি প্রশ্নটা হতে পারে তার মানে এটা খেতেছেন কি বলছে আমাদের 25 miles dash a long distance সব স্টুডেন্ট খেয়াল করে এখানে কি বলছে 25 মাইলস বলছে 25 মাইলের কথা বলছে মানে সে এখানে কি বলছে এখানে সে বলছে 25 মাইল তার মানে সে 25 মাইলস দেখে সেম কি উত্তরটা দিয়ে দেয় আর দিয়ে দেয় কিন্তু না এই রুলসটা দেখবো আমরা এনসিটিডি বলে একটা নেম বা একটা কি হতে পারে একটা কালেকটিভ বা ডি দিয়ে কি হতে পারে ডিস্টেন্স বা কি হতে পারে একটা ডলার তারপরে যে একটা ভার্ব হবে সেটা সব সময় কি হবে সিঙ্গুলার হবে তার মানে এখানে কি হচ্ছে 25 মাইলসটা কি আমাদের ডিস্টেন্স আর ডিস্টেন্স বুঝাইলে তারপরে যে একটা ভার্ব এটা কি হচ্ছে আমাদের সিঙ্গুলার তার মানে কি হবে 25 মাইলস ইজ এ লং ডিস্টেন্স 25 মাইলস ইজ এ লং ডিস্টেন্স তার মানে 25 মাইলসটাই কি আমাদের জন্য একটা ডিস্টেন্স সবাই বুঝতে পারছেন কিনা কমেন্টে জানান সবাই বুঝতে পারছো কিনা কমেন্টে জানাও অল ক্লিয়ার জি ভাইয়া আতিক মাহমুদ ক্লাসটা সবাই শেষ পর্যন্ত করবা নাও ক্লিয়ার জি ভাই ইস ফারিজউদ্দিন বাবু ভাইয়া অল রুলস মিলে একটা টেস্ট নেবেন জি ভাই হ্যাঁ নিব ভাই ক্লাস কি শেষ না ভাইয়া একটু পর শেষ হবে আর 5 মিনিটের মতো টাইম নিব আমি আর ভাই শেষ মোমেন্টেও সে একটা কথা ভাই ক্লাসটাকে সবাই একটু শেয়ার করে দাও ক্লাসটাকে সবাই একটু শেয়ার করে দাও যাতে তোমার বন্ধুরা করতে পারে জি ভাই বুঝতে পারছি জিয়াউর রহমান এস এম নাসিম ইসলাম বুঝতে পারছি সাদিয়া খাতুন ক্লিয়ার আচ্ছা আই আন্ডারস্ট্যান্ড নাও তাহলে সেম যদি আমাদের এই সিস্টেমে বলতো আচ্ছা তারপর দে আমরা একটা প্র্যাকটিস $10,000 $10,000 ড্যাশ এ লট অফ মানি এই প্রশ্নটা কত বিশ্ববিদ্যালয়ে যে আসছে অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে আসছে সেম প্রশ্নটাই রিপিট হয়েছে ইজ নাকি আর একটু সবাই দেন উত্তরটা $10,000 ড্যাশ এ লট অফ মানি ইজ নাকি আর এই প্রশ্নটা অনেকগুলো বিশ্ববিদ্যালয় আসছে অনেকগুলো বিশ্ববিদ্যালয় খুব ক্ষুধা লাগছে ভাইয়া জি ভাইয়া খুব দ্রুত শেষ করে দিব হ্যাপি নিউ ইয়ার ভাইয়া থ্যাংক ইউ সো মাচ হ্যাপি নিউ ইয়ার টু অল মানে খুব দ্রুত ভাবে শেষ করে দেবো ক্লাসটা নেন একটু সবাই কমেন্টে জানান $10,000 ড্যাশ এ লট অফ মানি অস্থির একটা রুলস দিয়ে দিছি কিন্তু এনসিটিডি প্লাস সবসময় কি হবে সিঙ্গুলার ভার্ব নেম বা হতে পারে একটা কালেকটিভ নাউন বা একটা টাইম বা একটা ডিস্টেন্স বা একটা ডলার্স আচ্ছা ইজটা আমাদের জন্য কেন হচ্ছে আচ্ছা ডি দিয়ে সেম কি দিছে এটা ডিস্টেন্স বা সেম কি হতে পারে একটা ডলার্স ডিস্টেন্স বা কি আমাদের এটা ডলার্স $10,000 এখানেই কি বলছে ডলার্স বলছে তারপরে যে একটা ভার্ব হবে সেটা সবসময় সিঙ্গুলার তাহলে সেম কি উত্তরটা হবে ইজ হবে সবাই বুঝতে পারছেন আশা করি তাহলে আমরা এই প্রশ্নটাকে নিয়ে একটু খেয়াল করি টাইম বললে আমাদের টাইম বললে আচ্ছা টাইম বা আমাদের নেম দিয়ে একটা আমরা দিই নেম বললে মানে নাম
তার মানে কেউ যদি ভাই আমাদের বলে থ্রি ইডিয়টস ড্যাশ অ্যান ইন্ডিয়ান মুভি, থ্রি ইডিয়টস ড্যাশ অ্যান ইন্ডিয়ান মুভি, যার ফার্স্টে বলতে পারে নাম্বার ইজ আর বিতে কি বলতে পারে আর। নেন থ্রি ইডিয়টস ড্যাশ অ্যান ইন্ডিয়ান মুভি, কি উত্তরটা হচ্ছে ইজ নাকি আর? থ্রি ইডিয়টস ড্যাশ অ্যান ইন্ডিয়ান মুভি, ইজ নাকি আর? সবাই কমেন্টে জানান। ইজ ভাইয়া, ইজ ডলি শান্তনী, ইজ ভাইয়া। জি ভাইয়া, থ্যাঙ্কস। আচ্ছা, থ্রি ইডিয়টস সব স্টুডেন্ট খেয়াল করে, যার ফার্স্টে কি বলছে থ্রি, তার মানে থ্রি মানে কি তিন, তার মানে সে চোখ বুঝে কি উত্তরটা দিয়ে আসে আর না, উত্তরটা কিন্তু আর হচ্ছে না। তার মানে এখানে আমরা কি দিয়ে দিচ্ছি এন দিয়ে, সেম কি হতে পারে নেম, কার নাম হতে পারে সেটা ব্যক্তি হতে পারে বা একটা বই হতে পারে বা একটা দেশ বা কি হতে পারে একটা ছবি। যার ফার্স্টে কি বলছে থ্রি ইডিয়টস কি আমাদের একটা ছবি, তার মানে এটা কি বোঝাচ্ছে একটা ছবির নাম, তারপরে যে একটা ভার্ব হবে এটা কি আমাদের সিঙ্গুলার, তাহলে সেম কি উত্তরটা হচ্ছে আমাদের জন্য ইজ, থ্রি ইডিয়টস ইজ অ্যান ইন্ডিয়ান মুভি। আচ্ছা, বা সেম কি বলতে পারতো ভাই, তোমাদের একটু আমি হাসাই, পুরামন্টু ড্যাশ এ ব্লকবাস্টার মুভি, পুরামন্টু ড্যাশ এ ব্লকবাস্টার মুভি, সেম কি উত্তরটা তো আমাদের জন্য ইজ হতে পারতো, ইজ। ওকে, তার মানে এইটা একটা ছবি। আচ্ছা, তাহলে ভাই আমরা মোটামুটি সবকিছু ক্লাস নিয়ে নিলাম, ক্লাসটা একেবারে শেষ পর্যায়ে এসে পড়ছে। আচ্ছা, আর শেষ বেলাও ভাই আমরা সেই সেম কথাটাই বলি, ইটস দ্য বেস্ট বুক, বেস্ট একটা বই, কিন্তু এটা সব কিছুই ভাই এটার মধ্যে আছে, একেবারে বেস্ট একটা বই। এই বইয়ের মধ্যে আমাদের যা যা আছে, ইংলিশ পাওয়ার যে একটা বই, তার দামটা মাত্র 350 টাকা। সবাই খুব দ্রুত এটাকে সংগ্রহ করে নেন, কারণ যে এইটা থেকে আমরা সব রুলস দিচ্ছি, এটা থেকে আমরা সবগুলো টেস্ট নিব, টেস্ট তারপরে প্র্যাকটিস তারপরে এটি, আর এটাই ফুলফিল একটা বই বাজারে, যার মধ্যে কি দেওয়া আছে এমসিকিউ প্লাস রিটেন, যা আর কোনো বইয়ের মধ্যে নাই। এটাই ফুলফিল একটা বই যার মধ্যে কি দেওয়া আছে এমসিকিউ প্লাস রিটেন। আর এই বইটাকে যদি কেউ যে নিতে চান, কুরিয়ারে নিতে চাইলে, তাহলে সবাই এই ফোন নম্বরে যোগাযোগ করুন, যার ফার্স্টে কি আমাদের 019122180, এরপরে কি আমাদের একটা 41, এই ফোন নম্বরে না একটা ফোন করুন বা একটা SMS করুন। বইটা খুব দ্রুত সবাই সংগ্রহ করে নেন, ফোন করুন বা কি করুন SMS করুন। আর ভাই যে এইটুকুই ভাই আমরা বলতে পারি, বেস্ট একটা বই হবে, বেস্ট একটা বই, সবকিছুই দেওয়া আছে এটার মধ্যে, একেবারে ফুলফিল একটা বই। ফার্স্টে দেওয়া আছে স্যার এমসিকিউ, এরপরে কি দেওয়া আছে রিটেন, আর সবচাইতে ভাই যেটা বেস্ট কথা হলো 7000 প্রশ্ন এখানে ব্যাখ্যা সহকারে দেওয়া আছে, 7000 প্রশ্ন এখানে ব্যাখ্যা সহকারে উত্তর দেওয়া। তার মানে দেখেন হিউজ একটা বই, কিন্তু একটা 7000 প্রশ্ন এখানে একবারে ফুললি এক্সপ্লেনেশন সহকারে দেওয়া, কি উত্তর হচ্ছে বা কেন হচ্ছে ব্যাখ্যা সহ দেওয়া আছে 7000 প্রশ্ন। তার মধ্যে কি আছে, যার ফার্স্ট এমসিকিউ, এরপরে কি দেওয়া আছে আবার রিটেন, তারপরে ফার্স্ট পেপার থেকে আপনার কি প্রশ্ন হতে পারে, সবকিছু দেওয়া আছে, উইথ ক্লোজ হতে পারে বা সেটা উইদাউট ক্লোজ হতে পারে বা সেটা রিয়ারেন্স হতে পারে বা সেটা স্টোরি হতে পারে, যা প্রশ্ন হতে পারে সবকিছু দেওয়া আছে। আর সবচেয়ে যে কথা হলো ভাই, একবারে জোস কিছু রুলস দেওয়া আছে, যা ভাই তোমাকে অনেকটা হেল্প করবে, যেমন টন বা বন বা স্যান বা পানি বা আমরা যা আজকে শেষ করলাম বা জিনি, এই সবগুলো রুলসই এই বইটার মধ্যে দেওয়া আছে। বেস্ট একটা বই ভাইয়া, বেস্ট একটা বই। আর সবচেয়ে একটা কথা হলো এই যে একটা বই তোমাদের ভাই অনেক কষ্ট করে লিখছে, ভাই আমরা মনে করি অনেক কষ্ট করে একটা লিখছি, তার মানে এটার মধ্যে একবারে বেস্ট সব কিছু দেওয়ার জন্য ভাই আমরা প্রচন্ড ট্রাই করছি। আর বেস্ট একটা বই, প্লিজ বাই ইট অ্যাজ সুন অ্যাজ পসিবল, মানে খুব দ্রুত এই বইটা নিয়ে নেন। সো ভাইয়া থ্যাংকস আজকে সবাইকে জয়েন করার জন্য। আচ্ছা, সো থ্যাংক ইউ সো মাচ, গুড বাই আজকের জন্য, টেক কেয়ার সবাই। আর সবাইকেই সে একটা কথা বলি, হ্যাপি নিউ ইয়ার, মানে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা দিয়ে যাচ্ছি, হ্যাপি নিউ ইয়ার 2021, হ্যাপি নিউ ইয়ার। থ্যাংক ইউ সো মাচ, বাই।